ওকে, সো লেটস গেট স্টার্টেড। আমরা শুরু করে দিচ্ছি আমাদের মাস্টার ক্লাস ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট কমপ্লিট সার্টিফিকেশনস নট মাস্টার ক্লাস ইজ ইট কল ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন 100% স্কলারশিপ কোর্সের 21তম বেসের ষষ্ঠ ক্লাস। আমাদের আজকের আলোচ্য বিষয় মেক এ ডিজিটাল মার্কেটিং অর ডিজিটাল এজেন্সি ওয়েবসাইট উইথ ওয়ার্ডপ্রেস অ্যান্ড ইউ ক্যান বি ইউজিং দ্য প্রিমিয়াম রিসোর্স ইন দিস ক্লাস। সো অলরেডি আমরা আমাদের কিছু প্রিমিয়াম রিসোর্স আমরা নিয়ে নিয়েছি, যেখান থেকে আমরা প্রিমিয়াম রিসোর্স নিয়ে কাজ করবো ইনশাল্লাহ। আমি একটুখানি চেক করবো আমাদের আজকে বেসিক্যালি কী রিসোর্স দিয়েছেন আমাদের এক্সিকিউটিভ দয়। So call the resource is called class number 6 and মাশাআল্লাহ অনেকগুলো রিসোর্স দিয়ে রেখেছেন। সো আমরা এখান থেকে যে কোনো একটা নিয়ে কাজ করব। সো প্রথমত আমি আমার যেহেতু আমরা একটা প্রিমিয়াম সার্ভারে এই মুহূর্তে কাজ করছি, যেটা আমাদের একটা সাবডোমেন fitwp.freedomaintinstitution, যেটা আউটপুট এই মুহূর্তে ব্ল্যাঙ্ক আছে। এবং মনে রাখবেন আমরা আজকে যে কাজটা করতেছি এটা বর্তমান সময়ে একটা হট ওয়েবসাইট, মানে যেটা খুব চমৎকারভাবে ক্লায়েন্ট রিসিভ করছে এবং অনেকেই বিভিন্ন সময় বিভিন্ন ডিজিটাল প্রোডাক্ট সেল করে এই ধরনের কিছু বিষয়, যেমন উইন্ডোজ বিক্রি করে, তারও বেসিক্যালি ডিজিটাল এজেন্সি ওয়েবসাইটের প্রয়োজন হতে পারে। বিভিন্ন ধরনের ডিজিটাল প্রোডাক্টগুলো সেলিংয়ের জন্য এই ধরনের ওয়েবসাইট বেসিক্যালি আমরা ব্যবহার করে থাকি। সো আমরা এই ওয়েবসাইটটা নট অনলি ইজ এ পার্ট অফ ডিজিটাল ওয়েবসাইট, বাট আপনি এই প্রক্রিয়া বুঝে ফেলবেন যে আসলে একটা ই কমার্স প্রসেসটা কীভাবে দাঁড় করাইতে হয়। সো প্রথমত আমরা একটা প্রিমিয়াম থিম নিয়ে কাজ করবো। সো প্রিমিয়াম থিম নিয়ে কাজ করার ক্ষেত্রে আমরা বেসিক্যালি এখানের মধ্যে প্রথমে এই যে থিমটা আছে, এটা একটা ডিজিটাল এজেন্সি ওয়েবসাইট, যেটা ক্রিয়েটিভ ডিজিটাল এজেন্সি ওয়ার্ডপ্রেস থিম, একটা প্রিমিয়াম ওয়েবসাইট যেটা বেসিক্যালি আমরা এখান থেকে একটুখানি দেখব এটা আসলে থিমটার আউটপুট বা ডেমো কী আছে। আমরা এটার জন্য একটু জাস্ট ব্রাউজারে এসে আমরা এখানে একটু সার্চ করে দিচ্ছি গুগলে আমাদের থিমের নামটা দিয়ে। বেসিক্যালি আমরা একটা আউটপুটটা দেখতে চাই। এটা থিম ফরেস্টের এই থিমটা, এটা মার্কেট প্লেস ভ্যালু কত আছে? $29। কত ডলার? $29। হ্যাঁ, আমরা এটার আউটপুটটা দেখতে চাই এটা আসলে কেমন থিম। জাস্ট ক্লিক লাইভ ডেমো, যেখান থেকে লাইভ রিভিউটা করলাম, জাস্ট আমরা এখান থেকে ভিউগুলো দেখব। এটা আসলে কি আমরা এখন যেভাবে দেখতেছি আমরা যে থিমটা ইনস্টল করবো সেটা কি স্যার এইভাবে আসবে? আমরা প্রত্যেকটা প্রিমিয়াম রিসোর্স একই জিনিস বুঝতে পারছি। দিস দ্য কল দ্য ডেমো, বাহ গেট, বুঝতেছি। সো দিস দ্য কল ডেমো, আমরা ঠিক এই ডেমোটাই আমরা আমাদের এখানে নিব এবং এটাকে প্রপার ওয়েতে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী কীভাবে আমরা কাস্টমাইজ করতে পারি এই সব বিষয়গুলো আমরা এখানে দেখবো, যেখানে আমাদের সার্ভিস থেকে শুরু করে অন্যান্য অনেকগুলো বিষয়। হ্যাঁ, মানে ডিজিটাল প্রোডাক্ট সেলিংয়ের জন্য যে ধরনের ওয়েবসাইটের প্রয়োজন সেই ধরনের বিষয়গুলো এখানে চলে আসছে। ক্লিয়ার? আমরা এটা নিয়ে কাজ করবো। সো আমি প্রথমত আমার একটা সার্ভারে চলে যাচ্ছি। সো এখান থেকে আমি যেহেতু আমি আমার ওয়ার্ডপ্রেস অ্যাডমিন প্যানেলে আছি, রাইট না, আমি অ্যাপিয়ারেন্সে যাবো। অ্যাপিয়ারেন্স থেকে আমি থিমে চলে যাচ্ছি। থিমে এসে দেন আমরা আপনাদেরকে যে থিমটা দিব, প্রথমত এই থিমটাকে আমরা এটাই আপনাকে দিব, এটাকে আপনি এক্সট্রাক্ট করবেন। আপনারা অনেকেই এই জিনিসটা বারবার আমাদেরকে এই বিষয়টা বলেন, যদি আমাদের একটা ক্লাস রেকর্ডে আমরা রাখি, যেন আপনার প্রবলেমটা ফেস করলে আপনি এখান থেকে দেখতে পারেন। এটাকে আপনি ডিরেক্ট আপলোড করবেন না থিমের মধ্যে, এটাকে এক্সট্রাক্ট করে নেবেন। এক্সট্রাক্ট করার পরে আপনি এখানে আরেকটা জিপ ফাইল পাবেন, এটাকে আপনি এক্সট্রাক্ট করে নেবেন। ডান অ্যান্ড প্রেস ওকে। এক্সট্রাক্ট কমপ্লিট হলে জাস্ট এই নামে একই ফোল্ডার হবে। এবার এটার ভিতরে আপনি আসলে যেখানের মধ্যে এটা যেহেতু থিম ফরেস্ট একটা ফাইল এবং এটা অ্যাকচুয়ালি ডেভেলপার্স লাইসেন্স করা আমাদের। আমি মেইন ফেলে যাচ্ছি, যেখানের মধ্যে আপনি গেলে দেখবেন এখানে অনেকগুলো বিষয় আছে। প্রথমত এখানের মধ্যে আমাদের থিমের নাম আছে, থিম আছে, এখানের মধ্যে থিমের সাইড থিম আছে, এখানে এই থিমের অ্যাকচুয়ালি কোর কিছু ফাইলস আছে, এখানে ডকুমেন্টেশনস আছে, এখানে লাইসেন্সিংস আছে, এখানে ডেমো কন্টেন্টস সামথিং আছে, এখানে কিছু অনলাইন ডকুমেন্টেশনস আছে। এই থিমটা কোনো কাজ করতে গেলে কোনো প্রবলেম ফেস করলে এটা অ্যাকচুয়ালি গ্রেট পার্ট ফর ইউজিং দ্য প্রিমিয়াম রিসোর্স। সো আমি এই ফাইলটাকে বেসিক্যালি আমার এখানে আপলোড করব। সো লেটস গো। জাস্ট আমি এখানে যদি আমার প্রিমিয়াম থিমটা ইনস্টল করতে যাই, সো এখান থেকে আমি জাস্ট অ্যাড নিউ থিমে ক্লিক করব, অ্যাড নিউ থিম, এবং আমি এটাকে আপলোড করব যেহেতু আমাদের প্রিমিয়াম থিম। সো এখান থেকে আমাদের রিসোর্স থেকে আমি এটাকে জাস্ট সিলেক্ট করে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে ছেড়ে দিব, অথবা আপনি এখান থেকে সোর্স ফাইলে গিয়েও ধরতে পারেন। সো আমি এখানে জাস্ট ইনস্টল করছি, জাস্ট ক্লিক ইনস্টল নাও। যত ধরনের সমস্যা আমরা ফেস করব সকল ধরনের সমস্যার সমাধান করে সামনের দিকে এগিয়ে যাবে ইনশাআল্লাহ। সো আপলোডিং প্রসেস গোয়িং অন, এভরিওয়ান সে আসসাবুর। এন্ড আলহামদুলিল্লাহ আমরা এই মুহূর্তে এটাকে জাস্ট অ্যাক্টিভেট করে দেব। আমাদের আপলোডটা কমপ্লিট হলো, জাস্ট ক্লিক অ্যাক্টিভেট। বুঝতেছি, এটা যখন আপলোড কমপ্লিট হলো দেন আমাদের এই মুহূর্তে থিম হচ্ছে এটাকে আমাকে বলতেছে আপনার এই থিম নিয়ে কাজ করতে গেলে আপনাকে কিছু প্লাগইন ইনস্টল করতে হবে। যে এই প্লাগইনগুলো হচ্ছে এগুলা, প্রথমে এই প্লাগইনগুলো ইনস্টল করার জন্য ব্রিং ইনস্টল প্লাগইনে ক্লিক করব। জাস্ট ক্লিক ব্রিং ইনস্টল প্লাগইন, এখান থেকে সবগুলো প্লাগইন আমরা একসাথে ধরবো। এই মুহূর্তে কিন্তু আমরা আমাদের কিসে কাজ করতেছি? প্রিমিয়াম সার্ভারে। কাজগুলো অনেক স্মুথলি ফাস্ট হচ্ছে। জাস্ট অ্যাপ্লাই সিলেক্ট করে অ্যাপ্লাই করে দিব। আমি ইনস্টল সিলেক্ট করে অ্যাপ্লাই করছি। সো এগুলো অনেক সময় যখন আপনি একসাথে দিবেন তখন সে আপনাকে অনেক সময় ইগনোর করবে যে না তুমি এগুলো একসাথে দিও না, প্রবলেম আছে। হ্যাঁ, আমরা এগুলো সবগুলো একসাথে দিয়েছি, দেখা যাক কী হয়। আমাদের এখানে একটা ইরো দেখাচ্ছে, ওয়েট অ্যান্ড সি। তো ফাইনালি আমাদের এখানে 6টার মধ্যে সম্ভবত 5টা হয়েছে, একটা হয় নাই। বুঝতেছি, এই যে একটা প্লাগইন আমাদের ইনস্টল হয় না, সেটা হচ্ছে অ্যাজেন্ট কোর, সেটা একটা প্লাগইন।
হ্যাঁ, এটা রিকোয়ার্ড প্লাগইন, মাস্ট বি আমাদের এটা লাগবে, মাস্ট বি মানে মাস্ট বি লাগবে। হ্যাঁ, সো এটা কিন্তু হয় না। আমি আবার এটা একটু সিঙ্গেল দিয়ে ট্রাই করি, না হইলে আমরা সেটাকে আরেকভাবে দিব। দেখেন এই যে হয় না, বলতেছে ডাউনলোড ফেল্ড, নট ফাউন্ড। তাহলে এটা যেহেতু হয় না, তার মানে এটা ইনস্টল, এটা প্রিমিয়াম হয়ে লাভ হইলো কি স্যার? প্রিমিয়াম হওয়ার কি লাভ হইলো যে আমার এই প্রিমিয়াম প্লাগইনটা আমরা এখানে পাই নাই। সো এটা প্রিমিয়াম হওয়ার পরে দেখেন এখানের মধ্যে সে এই প্রিমিয়ামের ভিতরে এক্সট্রা করে একটা জিপ ফাইল দিয়ে দিয়েছে, এই যে এজেন্ট কোড নামে, দেখতেছি এজেন্ট কোর। কারণ আপনি এই প্লাগইনটা ছাড়া কাজ করতে পারবেন না, এটা এই থিমের কোর ফাইল, কোর প্লাগইনস হচ্ছে এটা। সো মাস্ট বি আপনাকে এখান থেকে জাস্ট অ্যাড নিউ প্লাগইনে যেতে হবে। সো ক্লিক গো টু দ্য প্লাগইন অ্যান্ড সেখান থেকে অ্যাড নিউ প্লাগইনে আমি যাচ্ছি, জাস্ট এখানে আপলোড করব। জাস্ট ওই পূর্বের মতো আমি এখান থেকে এই যে এখানে থিমের সাথে যেটা আছে এটাকে আমি প্লাগইনে অ্যাড করব। এটা কিন্তু আবার থিম না, এটা এজেন্ট কোর প্লাগইন, জাস্ট এটা জাস্ট এই থিমের সাথে এক্সটার্নাল ভাবে ছিল। সো আমরা এটাকে এক্সটার্নালি আপলোড করে দিয়েছি। যদি পূর্বেরটা হইতো তাহলে আমরা এটা নিতাম না। সো সাকসেসফুলি এটা ইনস্টল হয়েছে, অ্যান্ড আমরা এটাকে অ্যাক্টিভেট করে দিব। বুঝাইতে পারছি? এখন আমাদের জি অন্যান্য যে স্যার। প্লাগইনগুলো আছে, যা সবগুলো এটা তো অলরেডি অ্যাক্টিভেট হয়েছে, সো বাকিগুলোকে আমি অ্যাক্টিভেট সিলেক্ট করে অ্যাপ্লাই করলাম। সো আমাদের এখানে মানে এখন আর কোনো প্লাগইন মানে কি নাই, মানে বাইরে নাই, দেখছেন আমাদের সব প্লাগইন অ্যাক্টিভেট ডান, গ্রিন সিগন্যাল চলে আসছে, তাই না? এই মুহূর্তে আমরা দেখতেছি এই যে এজেন্ট কোর এটা, তাই না? আমরা এই মুহূর্তে যদি এখানে রিফ্রেশ করি, সো লেটস সি দ্য রিফ্রেশ। আমরা রিফ্রেশ করে দেখছি আমাদের আউটপুটটা কেমন হয়। যেহেতু এটা একটা ডিজিটাল এজেন্সি ওয়েবসাইট, এটা আউটপুটটা অ্যাকচুয়ালি ডিজিটালাইজড হবে। ওকে, দেখতে আকর্ষণীয় চমৎকার হবে, যেটা আমরা এইমাত্র ডেমোতে দেখতে পেলাম। হ্যাঁ, সো এটা হচ্ছে অ্যাকচুয়ালি কি ম্যাজিক। আমরা এখানে যদি দেখবো লিজেন্ড ডেভেলপার, হ্যাঁ, অ্যান্ড লিজেন্ড ডেভেলপার ফ্রি ডম আইটি ইনস্টিটিউশনস, দেখতেছেন? এটা হচ্ছে আমাদের টাইটেল বেসিক্যালি। এখানে কি এটা টাইটেল, এটা আমাদের ফ্রি লোডার হয়েছে এতক্ষণ পর্যন্ত। সো রাইট না আমাদের ওয়েবসাইটে এরকম। এখন এরকম তো আসলে আমরা ডেমোতে দেখি না, আমরা ডেমোতে এটা দেখছি, আমরা ডেমোতে দেখছিলাম এটা, ঠিক কি না? এটা দেখলাম না? জি। এখন এখানে অনেকগুলো পেজ আছে। এখন কোন পেজটা সুন্দর সেটা আপনি নেন। এটা সুন্দর নাকি এটা সুন্দর, কোনটা সুন্দর যেটা আপনার ভালো লাগে। এখন আমি এখান থেকে জাস্ট আমার এখানে যাব এবং আমরা ডেমোটা ইম্পোর্ট করব। সো ডেমো ইম্পোর্ট করার জন্য ফার্স্ট থিং আমরা এখান থেকে ড্যাশবোর্ডে চলে যাচ্ছি, পুরো ড্যাশবোর্ডটাকে একটু রিফ্রেশমেন্টের জন্য। তো প্রথমেই আমরা এখান থেকে এটাতে এসে জাস্ট এখানে দেখব ইনপুট ডেমো ডাটা, আই মিন অ্যাপিয়ারেন্স থেকে আমরা ইনপুট ডেমো ডাটাতে চলে যাব, বিকজ আমরা এখানে আমাদের কাঙ্ক্ষিত ডেমোটা ইনপুট করার জন্য অ্যানসোভার করব। জাস্ট এখানে আমাদের ডেমোটা রেডি হচ্ছে। এটা হচ্ছে মেইন এজেন্টের মেইন থিমের ডেমো। সো ফার্স্ট থিং আমরা এটা লোডিংটা কমপ্লিট হলে আমরা এখানে ইনস্টল ডেমোতে ডাটাতে ক্লিক করে দেব। এখানে আমাদের রিকোয়ার্ড যে বিষয়গুলো আছে, মাস্ট বি তিনটা প্লাগইনকে আপনি সিলেক্ট করবেন এবং কন্টিনিউ অ্যান্ড ইম্পোর্টে ক্লিক করে দিবেন। কন্টিনিউ অ্যান্ড ইম্পোর্ট, জাস্ট সবর করবেন, অ্যান্ড সবর করতে থাকেন, আসবর 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 আসবর। হ্যাঁ, আমাদের যাদের অর্থনৈতিক সংকট আছে আমরা বেশি বেশি আল্লাহর কাছে এই দোয়াটা পড়বো। হ্যাঁ, এটা হচ্ছে আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়াগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। মাস্ট বি আপনি একটু যদি মুখস্থ না হয়, হ্যাঁ, আমরা একটু গুগল করতে পারি, আল্লাহুম্মা কফিনি এটা লিখে সার্চ করলেই আপনি গুগলে পেয়ে যাবেন দোয়াটা। একটু বেশি বেশি আমল করবেন এবং সবুরের বিকল্প নাই। আমরা অনেক সময় অল্পতে হতাশ হয়ে যাই, আল্লাহ হচ্ছে না কেন, হ্যাঁ হচ্ছে না কেন। আচ্ছা, এই থিমের একটা বিষয় বলে দেই, মাস্ট বি আপনারা যারা ফ্রি সার্ভার ব্যবহার করবেন আপনি আনলিমিটেড টাইম ফ্রি সার্ভার ব্যবহার করতে পারবেন। আমি এই মুহূর্তে যেভাবে আমার প্রিমিয়াম সার্ভার ব্যবহার করছি, এটা একবার আপনার এলএসটা একবার পাবেন, কারণ এটা আইপি রিলেট করবে। এটা একবারের বেশি আপনার আইপিতে চলবে না, আপনার ওই ডিভাইসে চলবে না। বুঝতে পারছি? সুতরাং আপনার প্র্যাকটিস পারপাস আনলিমিটেড আপনি ফ্রি সার্ভারে প্র্যাকটিস করেন, আর ক্লায়েন্টের পারপাসে আপনি অনলি একটা ক্লায়েন্টের কাজ করতে পারবেন। হ্যাঁ, দ্যাটস ওয়াই আমি এটা আমাদের আজকের সেশনটা ফ্রি সার্ভারে, আই মিন প্রিমিয়াম সার্ভারে দেখিয়ে দিলাম। অ্যান্ড সবর করতে থাকবে, এটা লোডিং হচ্ছে, সবর করবো, আসবর আসবর আসবর। হ্যাঁ, শোনা যাচ্ছে আমাকে? জি স্যার। অ্যাবসলিউটলি, মাশাআল্লাহ, হ্যাঁ, গ্রেট রেসপন্স। কঠিন হচ্ছে বলেন? কঠিন? জি না স্যার। হুম, পারবো তো নাকি? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। সবর, হ্যাঁ। আজকের এই থিমের মধ্যে কিন্তু এক্সটার্নাল প্লাগইনস থেকে আমরা কিন্তু প্লাগইন আপলোড করেছি, হ্যাঁ, যেটা প্রিমিয়াম প্লাগইন, যেটা অন্য কোনো পূর্বের আমরা সেশনে এভাবে প্রিমিয়াম আপলোড প্লাগইনটা দেখাইনি, দেখিয়েছি, দেখিয়ে নি, জি না কারণ স্যার। সেগুলোর মধ্যে এই প্রসেসটা ছিল না। তো আপনি যখন মোটামুটি 200-250-300 থিম নিয়ে কাজ করবেন, অনেক প্রবলেম আপনি ফেস করবেন, একটা থিমের থেকে আরেকটা থিমের ডিফারেন্স কিছু বিষয় থাকবে, পার্থক্য অনেক বেশি থাকবে। হ্যাঁ, এই সকল বিষয়গুলো বেসিক্যালি আপনাকে অবজারভেশনস করে আপনার স্কিল ডেভেলপ করে পরবর্তীতে আপনি ক্লায়েন্টের কোনো কাজে হাত দেওয়ার সেই সামর্থ্য রাখবেন। হ্যাঁ,
বা আপনাকে এই কাজটার প্রপার একটা স্কিল ডেভেলপ করে। আমরা অনেক সময় দেখি যে আপনি প্রপার স্কিলই হন নাই, হ্যাঁ? ক্লায়েন্টের সাথে প্রপার কমিউনিকেট কীভাবে করতে হবে সেটা আপনার কোনো হেল্পিং হ্যান্ডই নাই। আপনার সেই ক্যাপাবিলিটিস নাই। বাট আপনি কি করলেন? একটা ফ্রিল্যান্সারে আছে, ফ্রিল্যান্সারে যে অ্যাকাউন্ট করছেন, সেখানে ক্লায়েন্ট আপনার বাজার দিচ্ছে ধরেন $100, আপনি বলতেছেন আমি বিগিনার, আমি $20 করব। হ্যাঁ? তখন ওই ক্লায়েন্ট আপনার কাছ থেকে কাজ নিতে চায়, কারণ সে চিন্তা করে আমার $80 বেঁচে যাবে, কিন্তু আপনি আর কাজটা সঠিকভাবে দিতে পারেন না। তখন আপনাকে দেয় ব্যাড রিভিউ, দেয় কে? টাকাও দেয় না, বরং সেটা ডিসপুট করে দেয়। তখন আপনি বলেন যে ফ্রিল্যান্সিং আমার জন্য না, আমার কপাল খারাপ। হ্যাঁ? বেসিক্যালি এটা বলেন না যে আপনি প্রপার স্কিলড একজন মানুষ না। প্রপার স্কিল মানুষ কখনোই সে বেকার অবস্থায় এইভাবে থাকতে পারে না। আমি কথাটা বুঝাতে পারতেছি? মানে জি আমি স্যার। নেগেটিভলি কিন্তু ইঙ্গিত করি না। আপনারা অনেকে আছেন নেগেটিভ চিন্তার মানুষ, নেগেটিভ ভাবে নিয়ে নেন বিষয়গুলা। আমি যেটা বুঝাইতে চাচ্ছি সেটা হচ্ছে আপনি যদি প্রপার স্কিলড হন, হ্যাঁ? এই ফিল্ডের জন্য আপনি কাজ করতে, আপনি কখনো হেরে যাবেন না। আপনার বিজয় সুনিশ্চিত ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। Inshallah. Okay. So just think yourself and ask yourself actually what you can do. Hmm? Just inputting process going on and say asabur, 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 asabur. স্কিল ডেভেলপের কোনো বিকল্প আছে? জি না স্যার। কোনো বিকল্প নাই। স্কিল ডেভেলপমেন্ট করতেই হবে। হ্যাঁ? করতেই হবে আপনাকে। এখন ধরেন এটা যদি আমরা যদি কোনো আপনাদেরকে যদি উল্টাপাল্টা থিম দিতাম, এটা আমি আমার সার্ভার ব্যবহার করতাম? বলেন আমার। জি না। এটা আমার সার্ভার আমি ব্যবহার করতাম? এটা আমাদের মেইন সার্ভার, যেটাতে আপনার ভিডিওমেট্রি অফিসিয়াল ওয়েবসাইটটা দেখেন। আমরা যদি এটা কোনো ক্র্যাক, হ্যাঁ, কোনো নাল থিম এখানে ব্যবহার করতাম, আমার পুরো সার্ভারই ভ্যানিশ হয়ে যেত। বুঝতে পারতেছেন? জি স্যার। সুতরাং ওই যে আপনার যে কাজ, প্রপার ওয়েতে কাজ করা। আপনার টার্গেট থাকবে প্রপারলি কাজ করা এবং প্রপার ওয়েতে কাজটা শিখে স্কিল ডেভেলপ করে তার মার্কেট প্লেসে জাম্প করা। মার্কেট প্লেসে আমরা অনেকেই ভুম করে একটা ইউটিউবে ভিডিও দেখে মার্কেট প্লেসের অ্যাকাউন্ট করি। সেটা হইতে পারে ফাইবার, সেটা হইতে পারে আপওয়ার্ক, সেটা হইতে পারে কি freelancer.com or এটসেট্রা এটসেট্রা এটসেট্রা। হ্যাঁ? এবার ওই ইউটিউব ভিডিও দেখছেন, হ্যাঁ? সে একটা ভিডিওতে সে হয়তোবা সর্বোচ্চ অ্যাকাউন্ট ক্রিয়েশন প্রসেসটা আপনার দেখিয়েছে। পরের ভিডিওতে আপনাকে আবার দিয়েছে কিভাবে আপনি ক্লায়েন্টের কি করবেন, বিট করবেন বা ইত্যাদি ইত্যাদি, কন্টেস্ট কিভাবে করবেন, গিগ কিভাবে তৈরি করবেন। হ্যাঁ? এখন ধরেন আপনি এমন ভিডিও দেখতেছেন যেটা আজ থেকে 2 বছর আগের, এমন ভিডিও দেখতেছেন যেটা আজ থেকে 2 মাস আগের। বাট এই মার্কেট প্লেসের অ্যালগোরিদম, মার্কেট প্লেসের টার্মস প্রতিদিন আপডেট হচ্ছে, প্রতিদিন আপডেট হচ্ছে। দেন আমরা সাধারণ অর্থে জানি যারা মার্কেট প্লেসে কাজ করেন, আপনার সকল ধরনের ইনফরমেশন ফাইবার মার্কেট প্লেসে দেয়া যাবে না। এখন ধরেন আপনাকে ক্লায়েন্ট যখন মেসেজ দিয়ে বলতেছে যে প্লিজ তোমার ইমেল অ্যাড্রেসটা আমাকে দাও, হ্যাঁ, বিকজ, হ্যাঁ, বিকজ কেন, হ্যাঁ, জাস্ট হি ওয়ান্ট টু গিভ ইউ লাইক অল কাইন্ডস অফ ইউর ইনফরমেশনস, হ্যাঁ, যে হোয়াটস ইনফরমেশনস হি উইল বি অ্যাড ইন ইউর ওয়েবসাইট, হ্যাঁ, সে যে কন্টেন্টগুলো আপনাকে দিবে সেই কন্টেন্টগুলোর জন্য আপনাকে ইমেল অ্যাড্রেস দিতে বলতেছে। আপনি সুন্দর করে ইমেল অ্যাড্রেস দিয়ে দিয়েছেন, ফাইবার আপনাকে দিয়ে দিয়েছে সাসপেন্ড করে। তখন বলেন কি জানেন, ফাইবারের মাথা খারাপ হয়ে গেছে, ফাইবার আমাদেরকে নিয়ে কি করতেছে, হ্যাঁ? না, বিষয়টা হচ্ছে আপনি ওই মার্কেট প্লেসে কাজ করার যে বিষয়গুলো সেটা আপনি প্রপারলি না জেনে শুরু করেছেন। বুঝতেছি? আমরা অনেকভাবে অনেক সময় অনেক কিছু পাই। অনেক মানুষ এই ফাইবার বা ফ্রিল্যান্সার বা ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মে অনেকে রাজ করছে প্রপার স্কিল ডেভেলপ করে। আবার অনেক মানুষ প্রপার স্কিল না, নামের আগে ফ্রিল্যান্সার লাগাইয়া সে ফ্রিল্যান্সার প্ল্যাটফর্মটারে ধ্বংস করে দিচ্ছে। বুঝাইতে পারছি? জি স্যার। ফ্রিল্যান্সার এটা ওই মানুষের জন্য যে মানুষটা স্বপ্ন দেখতে জানে, হার্ডওয়ার্ক করতে পারে, হুম, কঠোর পরিশ্রম করতে পারে, যার মধ্যে ধৈর্য আছে, হ্যাঁ, মানে কি বলে ফ্রেটেন্সি, ধৈর্য যার মধ্যে বেশি আছে, হার্ডওয়ার্ক করার মন মানসিকতা যাদের আছে, হ্যাঁ, কঠোর পরিশ্রম করতে হবে আপনাকে, কঠোর থেকে কঠোরতর পরিশ্রম করতে হবে, মিনিমাম পার ডে 2 থেকে 3 ঘন্টা। বাট যেটা আপনি করবেন, আপনি যে থেকে বেশি সময় দেওয়ার সুযোগ আপনার থাকে আপনি সে থেকে বেশি সময় দিবেন, হ্যাঁ, তবে আপনাকে মিনিমাম একটা সময় দিতে হবে, যেটা আপনার ধারাবাহিক থাকতে হবে, নিয়মিত থাকতে হবে, নিয়মিত সেটা আপনাকে করে যেতে হবে, হ্যাঁ, অ্যান্ড একটা সময় আপনি এখান থেকে এমন কিছু রেভিনিউ পাবেন যেটা আপনি চিন্তাও করেন নাই, স্বপ্নেও দেখেন নাই, হ্যাঁ, বিশ্বাস করেন, ইটস ট্রু। হ্যাঁ, এ কারণে আমরা অনেক সময় শুনি কি জানেন, যে রাজমিস্ত্রি থেকেই মাসে ইনকাম করে 2 থেকে 3 লক্ষ টাকা ফ্রিল্যান্সিং করে, হ্যাঁ, ও আসলে ধরেন রাজমিস্ত্রি হইতে পারে কিন্তু ওই সেক্টরে পিএইচডি করে ফেলছে। বুঝতে পারছি? তার একটা প্রপার জি স্যার। হেল্পিং হ্যান্ড ছিল, তার একটা সাপোর্ট টিম ছিল। এখন ধরেন আমরা অনেক সময় দেখি যে স্যার আমি কাজ শুরু করছি, বাট ক্লায়েন্ট আমার মেসেজ, আমি ক্লায়েন্টের মেসেজ রিপ্লাই কি দিব সেটাই বুঝি না।
কথা বুঝছেন? এই দেশে জি বা আমার শোনার দেশে ওই পরিমাণ মানুষ, যে মানুষটা যত বেশি স্কিল সে মানুষটা তত বেশি ব্যস্ততা। এটা মনে রাখতে হবে আপনার। সে মানুষটার তত বেশি ব্যস্ততা। সো আপনি ওই পর্যায় থেকে হেল্প নেয়া, আপনি যদি হেল্প নেয়ার মতো মানে আচার-আচরণ বা ওইভাবে যদি আপনি কমিউনিকেট কারো সাথে রাখতে পারেন, আপনার যদি একটা ভালো টিম থাকে বা একটা ভালো কমিউনিটি থাকে, যেখানের মধ্যে আপনি কাজ করছেন, আপনার কাজের করছে এরকম আরো ১০ জন ব্যক্তির সাথে আপনার পরিচয় আছে। প্রপার ভাবে সেই মানুষটার কাজ জানে সেরকম ১০ জন মানুষ আছে আপনার পরিচিত, তাহলে আপনার একটা ভালো কমিউনিটি হচ্ছে। মিনিমাম ১০ জন বললাম। কারণ আপনি একসাথে ২ টা কাজ পেয়ে গেলেন, হ্যাঁ? আমরা অনেকে তো কাজ পাই না, বাট আমরা আমাদের অনেক সময় স্টুডেন্টদের ক্ষেত্রে দেখি যে একসাথে সে একটা না অনেকটা কাজ পায় আলহামদুলিল্লাহ। হ্যাঁ? বাট একটা পর্যায়ে ক্লাস শুরু হলে ক্লাসের পর্যায়ে স্কিল ডেভেলপ করে আমাদের পুরো কমপ্লিট কোর্সটাই হচ্ছে লার্নিং অ্যান্ড আর্নিং বেসড। হ্যাঁ? আপনাকে শিখতে হবে এবং ইনকামের জন্য কাজ করতে হবে। মার্কেট প্লেসে কাজ করতে হবে। সবগুলো বিষয় হার্ডলি বিসিন এবং স্ট্রিক ফরওয়ার্ড। যেখানে কোনো নমনমর সিস্টেম থাকে না। বুঝতেছি? এক্সকিউজ দেওয়া মানুষগুলো অবশ্যই সেই কোর্সটাতে আসবেন না। স্পষ্ট কথা। আমরা এই কথাগুলো বলছি, এটা লোডিং নিচ্ছে, এর মধ্যে একটু বলে নেওয়ার চেষ্টা করছি। এটা কিন্তু আমাদের ফ্রি সার্ভার না। তার মানে এই থিমটা যদি আপনি ফ্রি সার্ভারে দেন, হ্যাঁ? সময়টা সেম লাগতে পারে অথবা একটু বেশি সময় লাগতে পারে। কারণ এইটাতে এত পরিমাণ কনটেন্ট আছে যেটা ইউ কান্ট ইমাজিন। বুঝতেছেন? কারণ অনেকগুলো পেজ আছে এটাতে, হ্যাঁ? আপনি যদি অন্য কোনো এটা আমরা ডেমোতে যদি যাই, সেখানে যদি দেখি এখানে অনেকগুলা পেজ আছে। হোমের মধ্যে ৪ টা না ৫ টা পেজ আছে এবং অন্যান্য আরও অনেকগুলা পেজ। প্রত্যেকটা পেজের কনটেন্টগুলো আপনার এটাতে বা আপনার সার্ভারটাতে কি হচ্ছে? ইম্পোর্ট হচ্ছে। বুঝতেছি? সবর করবা, সবুর, আসবুর, আসবুর, আসবুর। ওকে? আমরা আসলে এটার বেসিক্যালি একটু ব্যাক এন্ড প্রসেসটা দেখানোর চেষ্টা করব। কারণ আমরা তো আসলে প্রায় সময় ফ্রন্ট এন্ডটা দেখাই। হ্যাঁ? বা ফ্রন্ট এন্ডের সাথে, সাথে কিছু কাস্টমাইজেশন আপনারা অনেকেই এখনো কাস্টমাইজেশনটা প্রপারলি আয়ত্ত করতে পারেন নাই। আমরা এই থিমেও বেসিক্যালি একটু কাস্টমাইজেশন প্রপারলি এক্সিকিউশনের চেষ্টা করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। It's loading. আল্লাহু আকবার, হ্যাঁ? আমরা ওই যে রিফ্রেশ করব না আবার, কেমন? তবে এটা যদি একটু বেশি পরিমাণ সময় নেয়, যে না এটা স্বাভাবিকভাবে এই পরিমাণ সময় না, আর একটু কম নেওয়া উচিত ছিল। আমরা এখানে একটু রিফ্রেশ করে দেখব। অনেক সময় এটা ইনপুটিং কমপ্লিট হওয়ার পরেও এটা ঘুরতে পারে। বুঝতে পারতেছি? যদি এটা কখনো এরকম ঘুরে তাহলে এখানে আপনি প্রপার ডেমোটি দেখতে পারবেন। প্রায় সময় এখানে আপনাকে এটা ঘুরাবে। অনেক সময় কমপ্লিট নোটিফাইটা দিতে সে একটু এক্সিকিউশন মানে মিস করতে পারে, যেটা মোর টু সামস নেটওয়ার্ক ইস্যু আর সামথিং এলস। ওকে? যেমন এই মুহূর্তে আমাদের জি স্যার। নেটের অবস্থা একটু কি বলা যায়? খুব একটা ভালো না। ভালো কিনা বলেন তো? ভালো? খুব জি একটা না স্যার। ভালো না। হ্যাঁ? আই হোপ এটা খুব দ্রুতই সমাধান করবে ইনশাআল্লাহ। আশা করা যায়, বাকিটা আল্লাহ জানে। হ্যাঁ? আশা তো করতে পারি। হুম? জি। এটা এখন পর্যন্ত এখনো ফ্রি লোডিং চলছে। নেটের অবস্থাই ভালো না। কারণ এটা এত সময় লাগে না আমাদের সাইটে আসতে। হ্যাঁ? এখন পর্যন্ত হয় নাই। তার মানে এটা শেষ করতে হবে। সবুর, 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 হ্যাঁ? অনেকে আবার এটাকে রিফ্রেশ করে যখন আবার দিবেন তাহলে এটা ডাবল ইনপুট হবে। কি ইনপুট? ডাবল। প্রত্যেকটা পেজ ডাবল হয়ে যাবে। বুঝতেছি? যখন ডাবল হবে তাহলে তখন আপনার কমপ্লেক্সিটিটা বেড়ে যাবে। আপনার জটিলতা বাড়বে। কারণ সেখানের মধ্যে আপনি একটা পেজ, একটা ছবি, প্রত্যেকটা বিষয় আপনি দ্বিগুণ দেখতে পারবেন। কারণ বিষয়টা আসলে করতে অনেক বেশি ঝামেলা পোহাইতে হবে আপনাকে। এটা যদি একটা একটু অ্যাডভান্স লেভেলের থিম আছে, একটু অ্যাডভান্স কাস্টমাইজেশনস আছে, সেই বিষয়ের জন্য আমরা একটু অ্যাডভান্স মানের রিসোর্স নিয়ে কাজ করছি। আল্লাহু আকবার। আমরা আজকে প্রিমিয়াম সার্ভারে আসলাম একটু কাজটা কি করার জন্য? ফাস্ট করার জন্য। ঘুরে ফিরে সেখানেও কি হচ্ছে? স্লো হচ্ছে। সবুর, হ্যাঁ? আচ্ছা, এটা হইতে একটু আমার আপনাদের মধ্যে থেকে একটু জানি, হ্যাঁ? আমরা এই ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট এই প্ল্যাটফর্মটাতে একদম অনেস্টলি অন্তর থেকে সিদ্ধান্তটা নিচ্ছি, হ্যাঁ? যে লাইক আই জাস্ট মেক এ ডিসিশন ফ্রম বটম অফ মাই হার্ট, হ্যাঁ?
জি yes স্যার, আমি ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টের এই সেক্টরটা অ্যাকচুয়ালি রাজ করতে চাই। সো হু ইজ হিয়ার শি প্লিজ রাইজ ইউর হ্যান্ড ফার্স্ট, আমি একটু দেখতে চাই। হ্যাঁ, হ্যাঁ, একটুখানি দেখতে চাই। হ্যাঁ, অ্যাকচুয়ালি হাউ মেনি পিপল দেন ক্যান বি থিঙ্ক হিমসেলফস অর হারসেলফ, যে বেসিক্যালি এই পরিমাণ সংখ্যা বা এই পরিমাণ মানুষগুলো আসলে এই সেক্টরতে কাজ করতে চায়। হ্যাঁ, রাজ এক কথা যেটা রাজ করতে চাই। হ্যাঁ, রাজ করা বুঝি। হ্যাঁ, রাজ করা বুঝি না, কারো গোলামি না। জি স্যার, বুঝি। রাজ করা মানে কারো গোলামি না। হ্যাঁ, রাজ করা মানে নিজেই রাজা, বুঝতেছি নিজেই জি স্যার। রাজা। হ্যাঁ, মাশাআল্লাহ, আমরা এই যে 160 জন থেকে অনলি 59 জন পেয়েছি যে যারা রাজ করতে চাচ্ছেন। তার মানে বাকি যারা আছেন তারা অযথাই, তাই না? যে আসলে চায় না। হ্যাঁ, হুদেই। হ্যাঁ, কি রাইট কিনা? বললে তো বলো যে স্যার বলে কি বলে। হ্যাঁ, হ্যাঁ, আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। হ্যাঁ, সবাই আমিন। সবার জন্য একটু বেশি বেশি দোয়া করবেন। বিশেষ করে যারা হ্যান্ড রাইজ করছেন, যারা ঘুমিয়ে আছেন তাদের জন্য না। হ্যাঁ, কারণ আল্লাহ ওই মানুষদের সফলতা নিশ্চিত করেন যে মানুষগুলো সফল হওয়ার জন্য চেষ্টা করেন। সফল হওয়ার জন্য কি সর্বোচ্চ পরিশ্রম করেন, সর্বোচ্চ অনেক সময় ত্যাগ করেন। হ্যাঁ, অনেক কিছুর ত্যাগে অনেক সময় আমাদের সফলতা অর্জন করতে হয়। বুঝতে পারছি? হ্যাঁ, জি স্যার। সো আমরা 73 জন পেয়েছি, তাই না? 73 জন। সবার জন্য সবাই দোয়া করবো আল্লাহর জন্য এই মানুষগুলার, হ্যাঁ, সকল চাওয়াগুলোকে বাস্তবে পাওয়ায় পরিপূর্ণতা দান করেন। হুম? আল্লাহুম্মা। হ্যাঁ, দোয়া করবেন বেশি বেশি, নিজের জন্য দোয়া করবেন, আপনার সহপাঠীর জন্য দোয়া করবেন। হ্যাঁ, কারণ অনেক সময় আমরা অনেক সময় কি করি যে আল্লাহ আমার একটা গাড়ি লাগবে, আমার একটা বাড়ি লাগবে, আমার একটা সুন্দর, হ্যাঁ, ড্যাশ লাগবে, কথা বুঝি নাই। হ্যাঁ, আমার কুটকুটে ফুটফুটে চুটচুটে, হ্যাঁ, 4টা 6টা 10টা বেবি লাগবে। হ্যাঁ, ওকে, অনেকে 2টা, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি হইতে পারে। হ্যাঁ, স্যার আমার গাড়িটা, আল্লাহ আমার গাড়িটা একটু ব্ল্যাক কালার হইলে ভালো হয়, তুমি আমার একটা গাড়ি কিনা সে সামর্থ্য দাও। হ্যাঁ, বুঝতে পারছি, আমরা অনেক সময় চাই না। আল্লাহর কাছে সবার আগে চাইতে হবে কি যে আল্লাহ তুমি আমাকে সুস্থতার মতো নিয়ামত দান করো। কে, তুমি আমার রিজিকের মধ্যে হালাল রিজিকের ব্যবস্থা করে দাও, আমাকে সঠিকভাবে পরিশ্রম, হ্যাঁ, করার মতো সে সক্ষমতা দান করো। হালাল পথ মানে সৎ পথ ন্যায়ের পথ আমাকে মেনে চলার মতো সেই তৌফিক দান করো। হ্যাঁ, বুঝি নাই। হ্যাঁ, আমাকে সত্যের পথে ন্যায়ের পথে, হ্যাঁ, সঠিকভাবে সফলতা অর্জন করা সে সামর্থ্য দান করো। দুনিয়া এবং আখিরাতের পাত্র হিসেবে তুমি আমাকে কবুল করো। হ্যাঁ, আমার আল্লাহুম্মা। সাথে আমার যারা শুভাকাঙ্ক্ষী প্রিয়জন ভালোবাসার মানুষ যারা আছেন, তুমি তাদের সবাইকে সকল ধরনের সকল চাওয়াগুলোকে বাস্তবে পাওয়ায় পরিপূর্ণতা দান করার মতো দান করো এবং তাদের মধ্যে সেই সক্ষমতা তুমি তৈরি করে দাও। তাদের মধ্যে সেই ক্যাপাবিলিটিস, হ্যাঁ, ক্যাপাবল হওয়ার মতো যত ধরনের যা কিছু প্রয়োজন তুমি তাদেরকে সেটাই দান করো। তাদের সাথে সাথে তুমি আমাকেও কবুল করো। হ্যাঁ, বুঝতে পারছি। আল্লাহর কাছে এও চাইতে হবে প্রতিনিয়ত, হাঁটতে চলতে বসতে খাইতে যখনই মনে হবে যে আল্লাহ, হ্যাঁ, আল্লাহকে ডাকবেন। হ্যাঁ, নিশ্চয়ই আল্লাহ আপনার সহযোগী হবেন ইনশাআল্লাহ। আল্লাহ ছাড়া এই ইনশাআল্লাহ। দুনিয়াতে আপনার আসলে কেউ আপন নয়। বিশ্বাস করেন আর না করেন ডিপেন্ড অন আফটার ইউ, বাট ইটস ট্রু। আমার রিয়েলাইজেশন থেকে আমি বলছি। ফাইনালি এখন এটা লোডিং চলছে, বুঝতেছি। সবুরের বিকল্প নাই। আসসবুর 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 আসসবুর। হ্যাঁ, আল্লাহু আকবার। আরেকটা কথা বলি, আপনারা অনেক মানুষ গতকালকে এক ধরনের অর্ধ পাগল করে বলছেন রিসোর্স রিসোর্স রিসোর্স। হ্যাঁ, আমাদের ক্লাসের বাইরে আজকে থেকে রিসোর্স দেওয়া হবে না, আপনি মোবাইল থেকে ক্লাস করেন, আপনি অসুস্থ থাকেন যাই থাকেন, অসুস্থ মানুষ যে মানুষটা ক্লাস করতে পারে না তার রিসোর্সের প্রয়োজন হয় না। আপনি আগে সুস্থ হন, হ্যাঁ, আপনি অন্য সময় রিসোর্স নিয়েন। সুস্থ হন, পরবর্তী সময় যদি আমাদের কোনো স্কলারশিপ আপনি সুযোগ পান তাহলে আপনি আবার কাজ করতে পারবেন। হয়তো আমাদের তখন আর এই মডিউলটা থাকবে না, প্রত্যেকটা মডিউল আমাদের চেঞ্জ হয়। বুঝাতে পারছি? সো আই হোপ ক্লাসের পরে আর কেউ রিসোর্স চেয়ে লজ্জা দিবেন না এবং অ্যাটেন্ডেন্স ফর্ম চেয়েও লজ্জা দিবেন না। ক্লাসে যে কোনো সময় আমরা রিসোর্স বা অ্যাটেন্ডেন্স দিব, এটাই। আমার আসলে ওই 160 জন 70 জনের দরকার নাই। আমি ডেডিকেটেড 2 জন চাই, 5 জন চাই, 10 জন চাই, 20 জন চাই, দ্যাটস ইট এনাফ। বুঝতে পারছি? আমি ডেডিকেশন চাই বস। আমরা 350 জন রেখেছি, 350 নিয়েছিলাম না? 350 নিয়েছিলাম কিনা বলে না কিলা মহিউদ্দিন সাহেব? জি স্যার। হ্যাঁ, জি স্যার। 350 থেকে এখন যে 169 আসছে বা 60 আসছে, 60 জি আসছে না? স্যার, 380 এর উপরে ছিল স্যার। হ্যাঁ, 380 রুপে 160 আসছে। তো লাস্ট ক্লাস পর্যন্ত হয়তো বা শুধু 60 থাকবে, প্রবলেম আছে? বলে না, আছে প্রবলেম? জি না স্যার। কোনো প্রবলেম নাই। যদি শুধু 6 জন থাকে প্রবলেম আছে?
কোনো জি না প্রবলেম স্যার। যদি শুধু আমি নিজে একা থাকি প্রবলেম আছে? কোনো জি প্রবলেম স্যার। নাই। আছে? কোনো প্রবলেম নাই। স্যার। ওকে? হ্যাঁ? কারণ আল্লাহ যাদেরকে এই সেক্টরটাতে বা এই প্ল্যাটফর্মে যদি আপনার রিজিক বরাদ্দ করে থাকেন, রিজিক রেখে রাখেন, তাহলে আল্লাহ আপনাকে ওই রহমতটা নিশ্চয়ই দিবেন এবং আপনাকে ওই পরিবর্তনটার জন্য আল্লাহর কাছে রহমতটা চাইতে হবে আপনাকে। হ্যাঁ? যে আল্লাহ তুমি যদি আমাকে এই সেক্টরে আমার সফলতা রেখে রাখো তাহলে আমাকে তুমি সিদ্ধান্তটা সঠিকভাবে নেয়ার মতো সেই সামর্থ্য দান করো। আমি সিদ্ধান্ত নিলাম আমি ক্লাস করব না, অ্যাসাইনমেন্ট করব না, ওই সিদ্ধান্তওয়ালা মানুষ আমি চাই না। এই ফ্রি কোর্সটা শুধুমাত্র আপনার ডেডিকেটেড মানুষগুলোর জন্য। বুঝতে পারছি? অনেকে জড়ে বক জি স্যার। মাইরা আসে না? হ্যাঁ? ওই মানুষগুলার না। দাঁড়ান এখানের মধ্যে আপনি এই ফ্রি কোর্সটা কইরেও কিন্তু আপনি মার্কেট প্লেসে কাজ করতে পারবেন। তবে সেক্ষেত্রে আপনাকে এগুলার উপরে মোটামুটি বিশাল মানের একটা সময় দিতে হবে। আমরা অনেকে কি করি জানেন? যে সারাদিন ইউটিউব থেকে এটা না এটা, এটা না ওটা। আপনি ইউটিউব থেকে শিখতে পারেন স্যার। ইউটিউব থেকে শিখতে পারেন। বাট সেটার মধ্যে আপনার নিয়ম নীতি থাকতে হবে। প্রতিদিন একটার পর একটা, একটার পর একটা প্রপারলি কাজ করা, প্র্যাকটিস করা, কাজ করা, প্র্যাকটিস করা। আমরা ইউটিউব থেকে একটা জিনিস পাই না, সেটা হচ্ছে প্রশ্নের উত্তর পাই না। পাই মাহিউদ্দিন সাহেব? পাই। জি না স্যার। হ্যাঁ? পাই। যেটা শুধুমাত্র লাইভ ক্লাস ছাড়া পসিবল না। পসিবল? জি না স্যার। পসিবল না। সো জাস্ট মেক এ ডিসিশন। সিদ্ধান্ত আপনার। পথ চলো জি। আপনার, ফিউচার আপনার, জীবন আপনার। সো অফ কোর্স ডিসিশন আপ টু ইউ, রাইট? জি স্যার। আল্লাহু আকবার। হ্যাঁ? লোডিং হচ্ছে, ইম্পোর্টিং হচ্ছে। হ্যাঁ? আল্লাহ, হ্যাঁ? আল্লাহকে ডাকেন। হুম? বেশি, বেশি আল্লাহকে ডাকতে হবে। আল্লাহর কাছে সফল হওয়ার জন্য সহজ পথ চাইতে হবে। হ্যাঁ? আমরা আবার অনেক সময় বেশি সহজ খুঁজি। অনেকের মধ্যে চিন্তা থাকতে পারে, স্যার কোডিং তো অনেক কঠিন। আমি তো জানি কোডিং এর জন্য সিএসসি, বিএসসি কমপ্লিট করতে হয়। হ্যাঁ? না। সাধারণত আমি যদি আমার কথা বলি বেসিক্যালি আমি কোনো সিএসসির স্টুডেন্ট না, বিএসসি স্টুডেন্ট না। হ্যাঁ? আমি কখনোই হচ্ছে আমি পড়াশোনা করেছি বিবিএমবি অ্যাকাউন্টিং এর উপরে। বুঝতে পারছি আমি অ্যাকাউন্টিং নিয়ে পড়াশোনা করেছি এবং অবশ্যই আমার একটা ডাবল মাস্টার্স আছে, ম্যানেজমেন্ট একটা মাস্টার্স আছে আমার। ওভারঅল যে বিষয়টা বলি সেটা হচ্ছে আমি পড়াশোনা করেছি আমার নিজের সেলফ ডেভেলপমেন্টের জন্য, কোনো চাকরির জন্য না। বুঝছি কথা? হ্যাঁ? জি স্যার। সো বেসিক্যালি আমাদের অনেকেরই অ্যাকচুয়ালি লক্ষ্য থাকে যে স্যার আমরা অনেক সময় পড়তাম যে হেই আই ওয়ান্ট টু বি এ ব্যাংকার। একটা সময় ব্যাংকে জব করেছি ৮ মাস করার পরে সালাম দিয়ে দিয়েছি। বলেই দিয়েছিলাম তখন যে এই দুনিয়াতে যতদিন বেঁচে থাকবো চাকরি করবো না, প্রয়োজন রাস্তার পাশে বসে চা বিক্রি করবো। বুঝতে পারছি? এখানে ২-১ জন আমার পরিচিত আছেন, দ্যাটস ওয়াই একটু শেয়ার করা যায়। জি। হ্যাঁ? সুতরাং আপনাদের মধ্যে একটা জিনিস বলি যে অনেকের মধ্যে আ অনেক কিছু চাই। হুম? স্যার আমার এই জিনিসটা হলে একটু ভালো হইতো, আমার এই সুযোগটা হলে ভালো হইতো। যারা আমার সাথে পার্সোনালি কথা বলেছেন বিশেষ করে তাদের উদ্দেশ্যে বলি। আমি একটা সময় জব করেছি কিং আইটি নামে একটা কোম্পানিতে যেখানে ট্রেনার হিসেবে ছিলাম। সেখানকার একজন ট্রেনার আমার ক্লাসে আছেন যিনি আমার কলিগ ছিলেন, মিস্টার রকি হাসান সাহেব। এই মুহূর্তে রকি হাসান সাহেব আপনি আমাকে শুনছেন? মিস্টার রকি হাসান। দুই আমি ক্লাস রেকর্ডে আছে। হুম? হায়, হায়! হ্যাঁ? উনি হ্যান্ড রাইজ করছে। আই থিংক ওনার সাউন্ডস এর প্রবলেম আছে। ওকে? সো ওই মুহূর্তে আমি কাজ করেছি। অনলি 10,000 আমার সেলারি ছিল। কত হাজার? ৳১০,০০০ বুঝতেছেন? ৳১০,০০০ সেলারি ছিল। হ্যাঁ? জি স্যার। সো জাস্ট মেক এ ডিসিশন না হইতে পারে না তো এগুলা। হইতে পারে না। হ্যাঁ? তখন দেখতাম যে আসলে ওই ৳১০,০০০ আমার নিজের পকেট খরচই চলে না। নিজের যেটা পকেট খরচ পার্সোনালি চলে না। হুম? দ্যাটস মেক এ ডিসিশন যে না এগুলাতে বের হতে হবে, কমফোর্ট জোন থেকে বের হইতে হবে। হ্যাঁ? সো থিংক আউটসাইড দ্য বক্স। দ্যাটস এ ডিসিশন ইয়েস আই ওয়ান্ট টু বি এ ওয়েব ডেভেলপার। দ্যাটস জাস্ট স্যার। কেমন জানি আমি সিদ্ধান্তটা নিয়ে নিলাম। যে আলহামদুলিল্লাহ আজকের দিনে ভালো আছি। আমি আসলে ওটা চাই যে কিছু মানুষ যারা স্বপ্ন দেখছে যে যারা ফিন্যান্সিয়ালি ফ্রিডম হবে, মন থেকে যারা চায় তাদের জন্য আমি কাজ করতে চাই। তাদেরকে নিয়ে এগিয়ে যেতে চাই সফলতার সর্বোচ্চ চূড়ায় ইনশাআল্লাহ। এবং আমি তাদের সাথে থাকতে চাই যতদিন তাদেরকে মানে আমাকে তাদের প্রয়োজন হবে ইনশাআল্লাহ। বুঝতেছি? জাস্ট মেডিসিন কি বলে ডিসিশন ফার্স্ট। জি স্যার। ওয়ার্ডপ্রেস শিখে আপনি অনেক দূর যাইতে পারবেন। হুম? অনেক দূর। আপনার এখানে যা শিখছেন এটা দিয়েও কিন্তু আপনারা কাজ করতে পারবেন। কাজ করতে পারবেন, প্রবলেম নাই।
বাট আপনি এমন একটা জায়গায় আটকাবেন যেখানে অনেক সময় দেখা যায় কি আপনার কোডিং ইমপ্লিমেন্ট প্রয়োজন হয়, অনেক কিছুর প্রয়োজন হয়, হ্যাঁ? যেটা ক্লায়েন্ট অনেক কিছু বিষয় আপনার কাছে চাইতে পারে, আল্লাহ, হ্যাঁ? তো ওই বিষয়গুলোর জন্য যদি আপনার ওই পরিমাণ রিসোর্স বা ওই ধরনের হেল্পিং হ্যান্ড সাপোর্ট টিমস আপনার কাছে অ্যাভেলেবল থাকে, আই হোপ যে হ্যাঁ কিপ ইট আপ, হ্যাঁ? যদি না থাকে জাস্ট আপনি আপনাকে একটু ডেভেলপ করেন। ওকে, জি স্যার। এখানে একজন বলছেন যে কোডিং আমরা জানি কঠিন, হ্যাঁ? আপনার ক্লাসে ইজি ভাবে শিখতে পারবো, আশা করা যায় ইনশাআল্লাহ, হ্যাঁ? ওই কারণে আমি ইনশাআল্লাহ। বলি যেটা হচ্ছে কোডিং আসলে কঠিন, আমরা হচ্ছে ধরেন মামার কাছে শুনেছি, ভাইয়ের কাছে শুনেছি, বন্ধুর কাছে শুনেছি, কখনো নিজে প্র্যাকটিসে বসি নাই। বুঝতে পারছি? কেউ কি মানে প্র্যাকটিস করে কখনো কঠিন বলছে? ওই মানুষটা কঠিন বলছে আমার মতো যখন আমি ক্লাস 6 এ ছিলাম ইংরেজি অঙ্ক পেয়েছি। আপনি ইংরেজি অঙ্ক করছেন? এবিসি অঙ্ক? জি স্যার। হ্যাঁ? ইয়াল্লা সবাই করছেন না? সবাই করছেন। বেসিক্যালি যারা 6 পর্যন্ত মানে 6 এ গিয়েছেন সবাই পড়েছেন। আমি তো যখন বেসিক্যালি 6 এ গিয়েছি আমি তো দেখি যে ইংরেজি অঙ্ক চলে আসছে। কারণ ইংরেজি আমি সেই প্লেয়ার ছিলাম যে প্লেয়ার প্রশ্ন দেখে দেখে পরীক্ষার খাতায় প্রশ্নই উঠে আসতাম। এত পরিমাণ ভয় আমি ইংরেজি মামারে পাইতাম। এখন থেকে অঙ্কের ভিতরে সেই ইংরেজি অঙ্ক, সেটার নাম হচ্ছে বীজগণিত। পেয়েছেন না আপনারা? হ্যাঁ? জি স্যার। আছে না, আছে না? হ্যাঁ? আলহামদুলিল্লাহ একটা সময় তো সেই বীজগণিত আবার পেরেছি, ঠিক কিনা? যখন জি। না এটা ওইভাবে না ওইভাবে, যখন শিখার চেষ্টা আপনি করবেন তখন আসলে সেই জিনিসটা আসলে কঠিন হয় না। আর লার্নিং প্রক্রিয়াটা যখন আপনার কাছে ইজি থ্রু ডেলিভার হবে তখন আসলে সেটা যত কঠিন বিষয় হোক, যখন আপনি ইজি প্রক্রিয়া বা সহজ প্রক্রিয়া আপনি শিখবেন বা শিখার চেষ্টা করবেন, তাহলে আপনার কাছে যত কঠিন বিষয় হোক সেটাই সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। দ্যাটস ওয়াই বলি কি জানেন, আপনি যদি কিবোর্ড দেখে দেখে জাস্ট টাইপ করতে পারেন, যোগ বিয়োগ অঙ্ক জানেন, ইংরেজি রিডিং পড়তে পারেন, তাহলে আপনি প্রোগ্রামার হইতে পারবেন। আর কেমনে কমু কন, হ্যাঁ? বাট এখন পর্যন্ত এটা কন্টেন্ট কি হয় নাই, কমপ্লিট হয় না, আপলোডিংটা কমপ্লিট হয় নাই। ডেমো ইনপুট এখন পর্যন্ত হচ্ছে, ডেমো ইনপুট কমপ্লিট হয় নাই। আল্লাহু আকবার, হ্যাঁ? অনেক সময় লেগে গেল স্যার এটা। ভালো সময় লাগছে, হ্যাঁ? স্যার। আমরা এখানে একটু ড্যাশবোর্ডটা রিফ্রেশ করি আবার। এটা যেমন এটা হইতে পারে, এটা হচ্ছে কি জানো, যে মোর টু সামস নেটওয়ার্ক ইস্যু। কারণ এটা যেখান থেকে ফাইল ডেলিভার করবে মানে কন্টেন্ট যেখান থেকে কালেক্ট করবে সেখান থেকে সে এক্সিকিউশনটা পাচ্ছে না। আমি যদি অল ফেজে যাই, আমাদের কোনো ফেজ ইনপুট হয়েছে কিনা বা সেটা একটু দেখি, না হয়েছে, হয় নাই। আমরা স্যার। আবার সেটিংসে, আমি সরি অ্যাপিয়ারেন্সে যাচ্ছি, অ্যাপিয়ারেন্স থেকে অ্যাগেন ড্যামে উপরে যাচ্ছি, অ্যান্ড সেখান থেকে অ্যাগেন ক্লিক করছি। ওকে, এখান থেকে প্লাগইনগুলো অলরেডি ইনস্টল করা আছে। সেকেন্ড টাইম দিলে এটা এখন আর ডাবল হবে না, কারণ আমরা ফেজগুলো দেখে নিয়েছি আগের ফেজগুলো হয়েছে কিনা। যদি এরকম হয় যে অনেক সময় যাচ্ছে যে স্যার এটা তো আবার কত 5 মিনিট একটা কাজ, সর্বোচ্চ 2 মিনিট 3 মিনিট, তাই না? কি 2 মিনিট জি 3 মিনিট স্যার। না? বাট এটা যখন জি। আপনি 2-3 মিনিটের জায়গায় 10 মিনিট ক্রস করে ফেলবে, 5 মিনিট ক্রস করে ফেলছে, যাক মাইনা নিছি, 10 মিনিট হয়ে গেছে, এরপর আসলে মানানো এটা খুব কঠিন হয়ে যায়, তাই না? কি জি স্যার। কঠিন হয় না? আর কঠিন জি হলে স্যার, অনেক সেটাকে কঠিন। পরবর্তীতে আপনি আবারও একটু চেক করবেন ফেজ হয়েছে কিনা। যদি ফেজ আসে তাহলে আপনার জাস্ট এখানে সেটিংস থেকে এসে ফেজ ধরিয়ে দিতে হবে। যদি ফেজ আসে না যেহেতু, তাহলে আমরা আবারও এটাকে ইনপুটিং দিয়েছি। ওকে, এটা যদি আমরা জি। আপাতত আর দিব না, হ্যাঁ? আমরা এটা অন্য একটা থিম, কারণ এটার মধ্যে অনেক কন্টেন্ট, তো এটা বেসিক্যালি থার্ড পার্টি থেকে সে লোড নিতে পারতেছে না। পারতেছে? পারতেছে না। এখন জি এই স্যার। প্রবলেমটা আমরা ফেস করলাম। করলাম না এইমাত্র? ফেস করছি? জি। করলাম। তাহলে এখন আমি কি করব? বাট আমার ক্লায়েন্টের ধরেন ১ ঘন্টার মধ্যে ওয়েবসাইট ডেলিভারি করতে হবে। কয় ঘন্টা? অনলি 1 আওয়ার্স। ভয় পাইতেছেন? জি। ক্লায়েন্ট আপনাকে হুট করে বলবে, ধরেন এখন মেসেজ দিছে, বলবে যে আমার এই ওয়েবসাইটটা লাগবে, সিমিলার ওয়েবসাইট। জাস্ট ইউ হ্যাভ টাইমস অনলি 1 ডে। হ্যাঁ? Just have only 20 pages or 25 pages web page, 25 pages. So you can, yes or no? আপনার রেসপন্স যদি হয় yes, then it's okay done. Actually, how much your budget? তোমার বাজেট কত? And see, যদি আপনি বাজেট বলতে পারেন ফাইন, না বলতে পারলে অফকোর্স যারা বলতে পারে তাদের থেকে আপনি তো কাজ জানলে বাজেট বলতে পারবেন। বাট অনেক সময় কাজ জি জানার স্যার। পরে অনেক সময় সময় বা কি ধরনের কি লাগতে পারে ইত্যাদি ইত্যাদি অনেক সময় না জানলে আপনি বাজেটটা বলতে পারেন না। দেন $200 কাজ যদি 2 দিন হয় তাহলে সেক্ষেত্রে বাজেটটা মিনিমাম 800 প্লাস, $800 প্লাস। বুঝতেছি। জি ওয়েবের স্যার। কাজ যত বেশি কমপ্লেক্স, যত বেশি কঠিন আপনারা বলেন, তত বেশি বাজেট, যত বেশি দামি কাজ সেটা আপনারা বলেন না। বুঝতেছেন? এটা আমাদের কিন্তু একটা প্রবলেম আছে। সমস্যা কিন্তু এটা আমাদের, জানেন?
আমরা শুধু কঠিন জি কঠিন স্যার বলি, যে যেটা যত বেশি সহজ সেটা তত ডিমান্ড কম। দেখে দেখেন আপনি, আপনার আশেপাশে দেখেন, রাইট ইয়েস নো? জি বলে স্যার না। যেটা যত বেশি সহজ সেটা তত ডিমান্ড কম, কারণ সেটা সহজ হওয়ার কারণে আরো হাজার জন লক্ষ মানুষ কিন্তু সেটাই করতেছে। আর যেটা একটু কমপ্লেক্স আছে, ধরেন আমাদের ওয়েবের সাথে বেশি কঠিন কি জিনিস, ধরেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং, হইতে পারে না? পারে পারে। জি স্যার সেটা আরো বেশি কঠিন, সেটা আরো বেশি পরিমাণ ডিমান্ড। বুঝতে পারছি? জি ডিপেন্ডেন্ট আপ টু ইউ, কি করবেন আপনি? পারি না, বুঝতে পারি। আমি কি মেসেজ জি দিতে স্যার চাচ্ছি বুঝতেছেন? সেটা যদি কঠিন বইসা বইসা থাকেন, আপনার পরিবর্তন আর হইল না, কিন্তু আপনি আপনার জায়গায়। আপনি আজকে যে লাউ আছেন কালকেও সেই কদু হয়ে বসে থাকবেন। দিন শেষে বলবেন যে এটা আমার কপাল। হ্যাঁ? আমরা এই মুহূর্তে থিম পরিবর্তন করে দিচ্ছি। থিম ঠিক আছে, থিমের কোনো প্রবলেম নাই, বাট আমাদের সার্ভার স্লো, দ্যাটস আমরা এটা নিয়ে আপাতত কাজ করছি না। আমরা অন্য একটা থিমে যাচ্ছি। রাইট না, ধরুন আমি এখান থেকে এই থিমটাতে যাচ্ছি, ঠিক আছে? কোনটা যাব? সবই ভালো লাগতেছে। হ্যাঁ, কোনটা থেকে যে কোনটা নিব, হ্যাঁ বুঝি, ধরেন এটা, আমি এটাকে এক্সট্রাক্ট করলাম। এটা না, এটা একটু বেশি ফাইল সাইজ আছে, এটাকে নেই, এক্সট্রাক্ট, এটা দিচ্ছি। কিন্তু এখন অনেকে যখন আমার কাছে বলেন যে স্যার আমরা পূর্বে যেটা নিয়ে কাজ করছি তারা শেয়ার ক্লাসে ভিডিও দেয়া নাই, তো এটা কি আমরা দিব? এটা আপনাদের কারো দিছি আমরা? দেই নাই। সে যখন ওটা চেয়ে বসে তাহলে আমরা বুঝতে পারি যে না, সে তো আসলে ক্লাসই করে নাই। বুঝতে পারছি? এখানে দেখেন এই থিমের কতগুলো ফাইল আছে। আপনি যখন অনেক সময় প্রিমিয়াম রিসোর্স নিয়ে কাজ করতে যাবেন, তখন এই বিষয়গুলো আপনি ফেস করবেন। যেমন এখানে মধ্যে 1 2 3 4 5 6 7 8 9, আমি এটা হচ্ছে মেইন থিম, বুঝা যাচ্ছে? এটা হচ্ছে ফিক্সার সাইল থিম, লাইসেন্স ডকুমেন্টেশন। এখন আপনি কোনটা রেখে কোনটা দিবেন? So, আমরা মেইন থিমটা দিব। সো ফার্স্ট আপলোড করব এখান থেকে, প্রবলেম সলভিং। বুঝতে পারছি? আপনি জি এক স্যার একটা থিমে এক একটা বিষয় ফেস করতেছেন। যেমন এটা কিন্তু এখানে প্রবলেম নয়, বাট এটা রাইট নাও সার্ভার স্লোর কারণে এটা হচ্ছে না, ঠিক আছে? বাট এটা প্রিমিয়াম সার্ভার, তার মানে এটা ফ্রি সার্ভার দিলে আরো কি কমপ্লেক্সিটি হইতো সেটা বুঝাই যাচ্ছে। রাইট কিনা? হ্যাঁ, আল্লাহ জি যা স্যার করে ভালোর জন্য করে। হ্যাঁ, সেটার এই মুহূর্তে আউটপুট হচ্ছে এটা। হুম, এটার সাথে যে রিকোয়ার্ড প্লাগইনগুলো আছে সেটা এখানে দেখা যাচ্ছে। আমরা এই প্লাগইনগুলো কি করব? ব্রিং ইনস্টল প্লাগইনে ক্লিক করে ইনস্টল করে ফেলবো। বাট এটা কিন্তু জি ডব্লিউপি বেকারি ভিজুয়াল বিল্ডার, এটা কিন্তু প্লাগইন, আই মিন এলিমেন্টর না। বুঝতে পারছেন? এলিমেন্ট এটা কিন্তু জি আরেকটা স্যার ফেস বিল্ডার, সেটা হচ্ছে ডব্লিউপি বেকারি। বাট এটাও একটু কমপ্লেক্স আছে, যেহেতু আপনারা ডব্লিউপি বেকারি দিয়ে আপনার পূর্বে কাজ দেখেন নাই, দ্যাটস ওয়াই আমি একটু এখান থেকে ডব্লিউপি বেকারিতে যেহেতু আসছি, ফাইন আমরা ডব্লিউপি বেকারিতে দেখাই, প্রবলেম নাই। এটা একসাথে হয় নাই, আমি এখান থেকে জাস্ট এই দুইটা তিনটাকে একসাথে ধরে দিচ্ছি, সবগুলো একসাথে দিলাম না। হ্যাঁ, সো অনেক সময় এটা হইতে পারে যে সবগুলো প্লাগইন আপনি একসাথে দিলে সে কাজ নাও করতে পারে। রাগ করা যাবে? এখানে সে জি না বলতেছে স্যার হে ক্রিটিক্যাল এরর, নো কোনো ক্রিটিক্যাল এরর না, হুদাই আমাদেরকে একটা এরর বলছে। বুঝতে পারছেন? এখন সে এরর বললো না, জি দেখবেন স্যার এখন আবার সে হয়ে গেছে। তাহলে আমরা কেন এই দুষ্টুমিটা কেন করছে আমার সাথে? কথা বলবেন না আপনি? মাঝে মাঝে শুধু জি দুষ্টু স্যার দুষ্টু করবে, মাইনে নিতে হবে। হ্যাঁ, আল্লাহু আকবার। হ্যাঁ, কই সাহস থাকলে এখন আমারও বলো তো, প্রবলেম আছে, ক্রিটিক্যাল এরর এখন আমারও বলো, ফাটাই ফেলবো মাথা। হ্যাঁ, আচ্ছা। সো আমরা এখান থেকে বাল্ক অ্যাকশন থেকে এবার অ্যাক্টিভেট সিলেক্ট করতেছি। আমি জাস্ট অ্যাক্টিভেট সিলেক্ট করছি এন্ড সাপ্লাই। এবার এখানের মধ্যে সে ক্লাসিক এডিটর অলরেডি অ্যাক্টিভেট বলতেছে, ফাইন, অ্যাক্টিভেট থাকলে তো ভালো। হ্যাঁ, ফাইন, অল দ্য প্রবলেম আর বিন সলভড। ওকে, সো লেটস গো টু দ্য ড্যাশবোর্ড। সো রাইট নাও আমি আমার এখান থেকে একটু আউটপুটটা দেখবো, বিকজ এট দিস মোমেন্ট আই ক্যান বি চেঞ্জ দ্য হোল থিম, দ্যাটস ওয়াই ডিজাইন মাস্ট বি চেঞ্জড। হ্যাঁ, ইজ কল ফিক্সার, ওয়াও কুল রাইট, দেখতেও ভালো লাগতেছে। এবার আমরা চলে যাবো এখানে ডেমো ইনপুটে। সো গো টু দ্য অ্যাপিয়ারেন্স, ক্লিক দ্য ইম্পোর্ট ডেমো ডাটা। এখানে আসবো, জাস্ট ইম্পোর্ট ডেমোটাতে ক্লিক করে দিব। all the required plugins are the demo and must be checked, and simple click continue and import, and so of course say asabur 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 asabur। হ্যাঁ, করবে ইনশাআল্লাহ, আসবর আসবর আসবর। হ্যাঁ, কে 165 পিপল, হ্যাঁ কতজন? 165 জন মানুষ আমার সাথে এই মুহূর্তে আছেন। হ্যাঁ, আল্লাহ আপনাদের এই কম্প্রোমাইজ, এই স্যাক্রিফাইসকে কবুল করুক। হ্যাঁ, বুঝতে পারছি।
দোয়া জি স্যার। বেশি বেশি দোয়া, হ্যাঁ আমি চাই আমার জন্য করবেন। আল্লাহু আকবার। হায় রে নেট, হ্যাঁ একটা ট্যাবে ইনপুট হইতে কত মিনিট সময় লাগে? সর্বোচ্চ 2 মিনিট। বাট অনেক কিছু ডিপেন্ড করে আপ টু ইউর কন্টেন্ট। হ্যাঁ, বাট মনে রাখবেন 2-3 মিনিট বা সর্বোচ্চ 5 মিনিট নিতে পারে। এর থেকে বেশি সময় নেওয়াটা বেসিক্যালি একটু বেশি কমপ্লেক্স। হ্যাঁ, সবর, সবরের বিকল্প নাই। এখন ধরেন এটা যদি আপনি লাইভ ক্লাস না করে যদি ইউটিউবে ভিডিও দেখতেন, আপনি কি আমার একদম সব নাড়া দিতেন, তাই না? নাড়া দিতেন না? সত্তর কি সব ভিডিও নিয়ে আসে আনে আমাদের, বাদ দেন এগুলা, ঠিক কি না? হ্যাঁ, কথা বলে না, কি বলতেন কি না? বলে না, কথা বলে না। আপনি কি আমার কথা শুনছেন? না ভাইয়া বলতাম না। হ্যাঁ, আমার সাথে রেসপন্স করেছে মহিউদ্দিন সাহেব, সাব্বির সাহেব, ওয়েলকাম ব্যাক। হ্যাঁ, স্যার আমি হুম, it's loading right now. আল্লাহু আকবার। হায় 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 রে। হ্যাঁ, ও স্যার এটা থেকে তো মানে আমাদের ফ্রি সার্ভারই ভালো ছিল, তাই না? কথা বলে না। হ্যাঁ, কই মহিউদ্দিন সাহেব আপনি কি আছেন? নাই। রাশেদুল সাহেব, ডু ইউ হ্যাভ মি? জি স্যার, আসি স্যার। ইয়াস, জি। ফাইনালি ডান, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, ফাইনালি হয়েছে। হুম, এটাই বলে সবর করা। ঠিক আছে, এবার আমরা রিফ্রেশ করি, লেটস সি দ্য আউটপুট। সো অলরেডি উই জাস্ট হ্যাভ ক্রিয়েটেড এ সিম্পল digital agency website. That's right, to finish the website. It's a call home page. It's just front of me. Wait and see. আসবর আসবর আসবর, হ্যাঁ, সে লোডিং, ফ্রি লোডিং হচ্ছে। হ্যাঁ, ফ্রি লোডটা সুন্দর, হ্যাঁ, ছোট করে ঘুরে আসছে, বড় হয়ে যাচ্ছে। আল্লাহু আকবার। হ্যাঁ, সুন্দর না? সুন্দর ডিজিটাল প্রোডাক্ট, ডিজিটাল ডিজিটাল, হ্যাঁ, সুন্দর। বুঝতে পারছি কি কি সার্ভিস, হোয়াট কাইন্ডস অফ সার্ভিস হি ক্যান বি সেলস। ইজ দিস কল, হ্যাঁ, টেস্টিমোনিয়াল carousel, client, হ্যাঁ, everything is done. Participate to some issue at the contact from, okay, and others, everything is done, good, okay. Just click the top. So at this moment actually what I can do, so first thing আমরা হচ্ছে এটা যখন ডেমো কমপ্লিট হবে আমরা চলে যাব রিডিংসে। দ্যাটস ওয়াই we must be go to the readings. স্ট্যাটিক ফেজ কোন হোম পেজটা দিবেন সেটা আপনি জানেন, আমি 2 নম্বরটা দিচ্ছি। পোস্টের জন্য ব্লগ লিস্টটা দিচ্ছি বা ব্লগ পেজ দিচ্ছি। স্ক্রল করে নিচে নেমে আমরা সেভ চেঞ্জ দিয়ে দিচ্ছি। এখান থেকে রিফ্রেশ করে আমরা এই পুরো ডিজাইনটা চেঞ্জ করে নিচ্ছি, কারণ আমরা ফেজটা চেঞ্জ করেছি। এটা ফ্রি লোডার, এটা অবশ্য আপনার কাছে ডিস্টার্ব ফিল হইতে পারে, বাট এটা দ্বারা বেসিক্যালি আপনাকে অ্যাকচুয়ালি আপনার কনসেন্ট্রেশনটা ঠিক রাখে যে না আমি আসতেছি। দিস আর কল ডিফারেন্ট ফেজেস, ডিফারেন্ট ডিজাইন কনসেপ্ট। অলরাইট, আই থিঙ্ক ইটস বেটার, জি মাচ স্যার। বেটার, রাইট? এটা ভালো লাগে? জি, পূর্বেরটা থেকে এটা অনেক বেশি সুন্দর। ভালো লাগে, তাই না? ওকে, জি, পুরোটাই ভালো। সো আমরা এখানের মধ্যে এটাই রাখছি, হোম পেজ 2টাকে। এন্স আমরা এখান থেকে মেনু করতে হবে, যেমন আমাদের এখানে কোনো মেনু টেনু কিছু নাই। সো অ্যাকচুয়ালি হাউ ক্যান উই চেঞ্জ দ্য মেনু, জাস্ট ক্রিয়েট গো টু দ্য হেডার। অ্যাপিয়ারেন্স থেকে আমরা মেনুতে যাব মেনু করার জন্য। কুল, অলরেডি উই নো অ্যাকচুয়ালি হাউ টু চেঞ্জ দ্য মেনু আর দ্য মেনু আইটেমস এটসেট্রা এটসেট্রা। সো ফার্স্ট again we think the primary menu can be select and let's see. এটা কিন্তু পুরোপুরি আমাদের একটা অন্য, আমরা পূর্বে সবসময় কাজ করেছি কিসে বলে না, কিসে কাজ করছি? আমরা কাজ করছিলাম হচ্ছে এলিমেন্টারি। এলিমেন্টরে, এলিমেন্টরে বাট আজকে জি কিন্তু স্যার এলিমেন্টরে বলেন। না। হ্যাঁ, আজকে কিন্তু আমরা ফ্রি সার্ভার কি কথা বলে, প্রয়োজনের বেশি কথা বলা যাবে না। যে টাস্ক করব শুধু সেটা রিপ্লাই হবে।
আমরা এখান থেকে অ্যাবাউট আস নিচ্ছি, পোর্টফোলিও প্রয়োজন হলে নিব, না হলে দরকার নাই, কারণ আমার এটা এজেন্সি ওয়েবসাইট, পোর্টফোলিও লাগবে না। ব্লগ লাগবে, হ্যাঁ, লাইক আপনার ছেলে এটার মধ্যে সার্ভিস টার্ভিস ইনক্লুড করতে পারেন, প্রবলেম নাই। আমি সিলেক্ট পোর্টফোলিওতে রাখতে পারি, কেউ নিষেধ করছে না, আপাতত আমি রাখি যেহেতু আইটেমগুলো আমাদের কম আছে। সিলেক্টেড আইটেমগুলো আমি ডিলিট করে দিলাম। এটার মধ্যে হোম লেখা আছে, আমরা শুধু হোম রাখি, অ্যাবাউট টুইটার গাইডে দিই। এখানের মধ্যে আইসা সেভ মেনু করছি, বাট মাস্ট বি সিলেক্ট দ্য প্রাইমারি নেভিগেশন। এটাকে আমরা প্রাইমারি নেভিগেশন সিলেক্ট করি নাই, এটা দিয়ে দেন সেভ করব। আমরা এখানে যদি একটু রিফ্রেশ করি, জাস্ট রিফ্রেশ and right here I gonna be say the output. And here it is, home, about, portfolio, blog and contact us. Clear? এই যে আমাদের পেজগুলো চলে আসে, আমি হোমে ক্লিক করলে এটাই আমার হোম পেজ। সো বেসিক্যালি এবার আমরা এটার লোগো টোগো চেঞ্জ করা, আই হোপ এগুলো আমরা পারি, ঠিক না? পারবো? বলেন না পারবো? ইনশাআল্লাহ। হ্যাঁ, আমরা এগুলো দেখানোর দরকার আছে, বলেন? বলে না দেখানোর পারবো দরকার স্যার। আছে? যদি কারো দরকার মনে হয় একটু হ্যান্ড রাইজ করবেন, যদি একজনও দরকার হয় আমরা সেটা দেখাই দিব। পারবো সবাই, তাই না? হ্যাঁ, এই যে এদের দরকার আছে, এটা ক্লাস করেন মনে হয়। হ্যাঁ, কি করেন বাসায় বসে বলেন তো? আপনি এখন যদি লোগোই চেঞ্জ করা শিখেন না, তাহলে কি শিখছেন? হ্যাঁ, আমরা এখানে চলে যেতে হবে, যেমন এটার মধ্যে প্রথমে আমরা স্পেসিফিক কোনো হেডার আছে কিনা এটার মধ্যে, হ্যাঁ, আমরা সেটা খুঁজতে পারি। ধরেন এখানে একটা হেডার আছে, আমরা এখানে একটা হেডার পাইলাম, যে হেডার পার্ট থেকে আমাদের এখানের মধ্যে কাস্টমাইজেশনে চলে যেতে পারে, যেটা আমরা অ্যাপিয়ারেন্স থেকেও যাইতে পারি। হ্যাঁ, বাট আমরা এখান থেকে জাস্ট হেডার পাইলাম অ্যাপিয়ারেন্সের ভিতরে, আমরা সেখান থেকে যাইলাম। এটা অনেক সময় হচ্ছে থিমের ভিতরে সেপারেট থাকে, সেখান থেকে আমরা করতে পারি। ওকে, সিমের ভিতরে আমাদের যদি যাই, থিমের বেসিক্যালি জেনারেল অপশনের মধ্যে আমরা অনেক সময় লোগো খুঁজে পাবো। আমরা এই মুহূর্তে যেটা যাচ্ছি, জাস্ট সেখান থেকে আমরা হেডার খুঁজে পাইলাম, অ্যাপিয়ারেন্সের ভিতরে হেডার, সেখান থেকে আমরা চলে যাচ্ছি। সার্ভারটা অসম্ভব স্লো হচ্ছে এই মুহূর্তে, সার্ভার স্লো না, বেসিক্যালি নেট স্লো, বুঝতে পারছি? আমরা এখানে আসলাম, এই মুহূর্তে আমরা আমাদের এই লোগোটা এটা আমরা এটা চেঞ্জ করব। হিয়ার ইট ইজ। ওকে, এখানের মধ্যে হেডার যে ইমেজটা আছে, এটা হেডার ইমেজ, বাট এটা না, এটা কিন্তু লোগো না। ওকে, এটা লোগো না। আমরা এখান থেকে সাইট আইডেন্টিটিতে যাব, এবং এখান থেকে আমরা সাইটের কি ব্যবহার করব, আইকন। হ্যাঁ, এটা সাইটের টাইটেল আছে, আমরা ডিসপ্লে সাইট টাইটেল আর সামথিং, আমরা সাইটে আইকন দিচ্ছি আপাতত, কারণ এখান থেকে একটাকে দিই। এক্সাম্পল স্বরূপ আমি এখান থেকে চাইলে আপলোড করে দিতে পারি। And let's go. Just select one. এটা একটু লালের মধ্যে আছে, আমি এটাকে অন্য একটা দিচ্ছি। আমাদের একটা লোগো আছে লালের মধ্যে, এটাকে দিচ্ছি। And simple select, এটা বেসিক্যালি একটা ফ্যাব আইকন, আমি এটাকে দিচ্ছি। ক্রপ ইমেজ এতটুকু নিচ্ছি আমি, আমাদের যে ফ্যাবটা আসলো। ওকে, পাবলিশ করছি, দ্য পার্ট অফ দ্য সাইট আইডেন্টিটি, ব্যাক দিচ্ছি। এখান থেকে আমাদের লোগোর পার্টের জন্য এখানের মধ্যে আসলে সেরকম কোনো কিছু দেখা যায় না, জাস্ট এখন আমি গো টু দ্য জেনারেল সেটিংস। অনেক সময় এটা জেনারেল সেটিংসের ভিতরে থাকতে পারে, এটা কাজ করছে না। এটা কয়েকটা জায়গা থেকে হয়। থিমের একটা অপশন আছে, আমি থিম অপশনে চলে যাব। যেমন এখানে থিম অপশন দেখা যায়, বাট এটা যদি ড্যাশবোর্ডে আপনি যান, সেখানে কিন্তু থিম অপশন আপনি পান নাই। পেয়েছেন? এখানে থিমের কোনো অপশন আছে? আছে আছে আছে, এই যে, তাই না? আছে আছে, এখানে নিচে পড়ে গেছে, এটা এটা নিচে দিয়ে দিয়েছে। কথা বুঝছি? তার মানে এটা যদি আমরা ওখান থেকে না খুঁজে পাই, তাহলে আমরা থিম অপশন খুঁজবো, থিম অপশন থেকে পাবো। আমরা এখানে এসে জেনারেল সেটিংসের এখানের মধ্যে আমরা এই যে এখানের মধ্যে আমাদের লোগো কই দেখেন, এখানে হেডার আছে, তার মানে এখানে স্পেসিফিকভাবে জেনারেলের মধ্যে কিন্তু লোগো নাই। সেটা হেডার সেটিংসে যাব, এখানের মধ্যে আমরা লোগো নিচ্ছি। জাস্ট আমরা এটা যেহেতু লালের মধ্যে আছে, আমি আমাদের লাল যেটা লোগো আছে সেটাকে আমি আপলোড করে দিচ্ছি। লোগো কালার 2, আমি একই কালারের লোগো দিচ্ছি, প্রবলেম নাই, কারণ আমার এই লোগোটা ব্ল্যাকের উপরেও খারাপ লাগবে না। এটা আমার পরবর্তী যেটা, সেটা হচ্ছে লোগো কালার 3, আমি আপাতত এগুলো দিচ্ছি না, মোবাইল লোগো দিয়ে না হয় মোবাইল বা রেসপন্সিভ ডিভাইসে আমাদের এই লোগোটা পাবে না, বুঝতে পারতেছি? অ্যাড্রেস, ফোন নাম্বার আপনি এগুলো চেঞ্জ করতে পারেন অ্যাজ ইউ উইশ। ফাইভ আইকনটা আমি এখান থেকে আপলোড করে দিচ্ছি, ফাইভ আইকন মানে এটা অলরেডি যেটা আপলোড দিয়েছি আমরা সেটাই।
এটাকে আবারও থিম থেকে আমরা দিয়ে দিব, নিচে এসে সেভ চেঞ্জ করব, অ্যান্ড সেভ হচ্ছে, সেভ ডান। আমরা একটু এখানে রিফ্রেশ করি, দেন আই ক্যান বি চেক দ্য লোগো হ্যাজ বিন চেঞ্জড, বাট লোগো সাইজ ইজ মাচ বিগার। লোগো কি অনেক বড় হয়ে গেছে না? বড় জি হয়েছে স্যার। না? তাহলে এই লোগোটা আমরা কি করতে হবে? ছোট করতে হবে। তার মানে এখানের মধ্যে এই লোগোটা যায় না। সো ফার্স্ট থিং, ধরুন আমরা এখানে একটা লোগো দিলাম, সিম্পল এটা। আমরা এটাতে আবার ক্লিক করতে পারি। ওকে, রিমুভ করতেছি, আমি এখানে আপলোড করব। ফার্স্ট থিং, এখানে পূর্বে একটা লোগো আছে, সেই লোগোটা হচ্ছে এটা। এটার মধ্যে ক্লিক করলে আমরা এখানে সাইজ দেখব 472 ইন্টু 150, 472 ইন্টু 150, ঠিক না? আছে না এটা? জি। So আমি এই যে আমাদের এই যে লোগোটা, এটাকে আমি কি করতে পারি? এখান থেকে এডিট ইমেজ দিতে পারি, এডিট ইমেজ। তাহলে এই লোগোটা যেটা আমি আপলোড করলাম, এটার আমি এখান থেকে ছোট করে বলতে পারবো। বুঝতে পারছি? পারছি বুঝাইতে? So এটা যদি আমি এখান থেকে 400 কত যেন ছিল? কথা বলে না। 415। এই যে আমি এখান থেকে স্কেলে ক্লিক করলাম। আচ্ছা, আমি এখানে 400 দিচ্ছি, প্রবলেম নাই। ওকে, 150। যাই হোক আমি এটাই দিচ্ছি, প্রবলেম নাই। আমি জাস্ট অ্যাপ্লাই করছি, তাহলে এটা কি হবে? ছোট হয়ে যাবে, এখান থেকে এটা ছোট হয়ে গেছে, হয়েছে কি না? হ্যাঁ, জি স্যার। এবার আমি এটাকে ব্যাক দিচ্ছি। ব্যাক দিলে এবার দেখেন এটা কত বাই কত আছে, 450 ইন্টু 109। এটা দিয়ে আমি এবার কি করব? এগেন ক্লিক, এটা এখানে দেখাচ্ছে কেন? এই যে আমি এটা আপলোড করে দিলাম, আমি এটাকে রিমুভ করে দিব, অ্যান্ড সিলেক্ট ওয়ান, অ্যান্ড রিসাইজ হেয়ার, সিলেক্ট ওয়ান। বুঝতে পারছি? মানে আমি যেখানে স্যার। যেখানে তাকে দিয়েছি সেখানে সেখানে আমি আমার ওই সেম সাইজের ছবিটা বানায় নিব এখানে। যদি আমি ফটোশপ থেকে করতে পারি তাহলে সেটা তো আরও বেটার, বাট আমি এটা এখান থেকে দেখাই দিলাম কারণ ম্যাক্সিমাম সময় আমরা এই প্রবলেমটা ফেস করি। এবার যদি আমি দেখি তাহলে দেখবো আমাদের ছবি সাইজটা ঠিক হয়ে গেছে। বুঝতে পারছি? এখন স্যার এটা এখানে আরো জি স্যার। বেশি বড় মনে হচ্ছে, তাই না? আবার এটা ছোট করেন, কেউ নিষেধ করবে? পারবো? কথা জি বলে স্যার, না। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। So আমি এখান থেকে জাস্ট এখানে যাচ্ছি, এবার আমি এটাকে আবার এডিটে দিচ্ছি। ওকে, এন্ড জাস্ট এই যে স্কেলে ক্লিক করে দিচ্ছি, এখান থেকে 400 জায়গায় আমি দিয়ে দিচ্ছি 300। এটা বাই ডিফল্ট এটার সাথে এটা মেজারমেন্ট দিচ্ছে। বুঝতে পারছি? So আমি এখান জি থেকে স্যার। জাস্ট দিয়ে দিচ্ছি। ওকে, জাস্ট ব্যাক দিচ্ছি, সিলেক্ট করে নিচ্ছি, সেভ। আচ্ছা, এই যে লোগো 2টা আমরা দেই নাই, এটা আমরা রিমুভ করে দিই, প্রবলেম নাই। মোবাইল লোগোটা আপলোড করে দেই, ওই লোগোটাই যেটা সিলেক্ট করা আছে সেটাই, যদিও বাই ডিফল্ট সেটা থাকবে না। অ্যান্ড সেভ চেঞ্জেস, মানে একটা লোগো চেঞ্জিং এ বেসিক্যালি অনেকগুলা পার্ট থাকতে পারে, সেপারেটিং প্রসেস থাকতে পারে। অনেকে আমাকে বলতে পারেন যে স্যার এটা কোনটার জন্য কোন লোগো কেমনে বুঝবো? তাহলে সেটা হচ্ছে ওই সাইজের উপর ডিপেন্ড করবে। বুঝতে পারছি? পারছি বুঝাইতে? জি স্যার। ইজ ডিফারেন্ট আফটার ইউর জি। সাইজ, বাট এটা এখনো কিন্তু বড় আছে, এখানে কি আছে? বড় আছে, এটা বুঝতেছি। তারপরে এটা আরেকটু ছোট করে, এখন জি স্যার স্যার। এটা এখানে তো উপরের অংশটা কি আমাদের টপ বার, দ্যাটস এটা এরকম দেখা যাচ্ছে। আপনি যদি এটা অন্য কোনো ব্রাউজারে একটু ফিল্টারিং করেন বা প্রিন্ট করেন, আমি এটা ইনকগনিটো মোডে যাচ্ছি বোঝার সুবিধার্থে। এখানে এসে আমি জাস্ট দিয়ে দিলাম, এন্টার করলাম, FIDWF is there, come on, so here it is। এখন আমাদের কি দেখাবে না? ওই টপ বারটা দেখাবে না কিসের? আমাদের অ্যাডমিন প্যানেলের। এবার দেখেন ঠিকঠাক, ঠিকঠাক কিনা? হ্যাঁ, জি স্যার। বুঝতেছি। এইটা জাস্ট আপনার মতো করে, সেটা আপনি আপনার মতো করে অ্যাডজাস্টমেন্ট দিয়ে দেন, প্রবলেম হবে না ইনশাআল্লাহ। ওকে, আমরা আচ্ছা। এখান থেকে যদি দেখি যে আমাদের এখানের মধ্যে কোনো কন্টেন্ট চেঞ্জ করা, লাইক আমাদের ক্রিয়েটিভ সামথিং লাইক দ্যাট কিছু একটা, এটা আমাদের ফুটার চেঞ্জ করতে গেলে সিমিলার ফরম্যাটে আমাদের এটাতে আছে। সো আমাদের এই থিম সেটিংসের ভিতরে একটা ফুটার আছে, তার মধ্যে চলে যাইতে হবে, এই যে এখানে ফুটার, এখান থেকে আপনি স্পেসিফিক ছবিটা খুঁজে নেন। তাহলে আমরা এখানে যেটা দিয়েছি বেসিক্যালি আরও স্মল সাইজের ছবি দিলে এটা আরও বেটার রেজাল্ট করবে। বুঝতেছি? আমি জাস্ট এটা এখানে দিয়ে সেভ করে নিলাম, আমাদের ফুটারের লোগোটা চেঞ্জ হয়ে যাবে। ওকে, আপনি আপনার মতো করে ছবির এক্সিকিউশন করান, প্রবলেম নাই। দেন এখানে আরও অনেকগুলো বিষয় থাকবে, যেমন আমাদের ফুটার লোগো চলে আসছে। জাস্ট টাইম আমি যেটা করবো সেটা হচ্ছে আমাদের এখান থেকে কন্টেন্ট চেঞ্জ, বাট আমরা তো পূর্বে যেভাবে করতাম স্যার এটা কি এখন ওইভাবে করা যাবে না। আমরা পূর্বে এলিমেন্টের কাজ করছি, বাট আজকে কিন্তু আমরা এলিমেন্টের কাজ করছি না। So আমরা পেজ থেকে অল পেজে যাচ্ছি, অল পেজে যাই আমরা হোম পেজের মধ্যে জাস্ট একটু চেঞ্জ দেখাবো। জাস্ট এটার মধ্যে আমরা যেহেতু এটা ডিফারেন্ট পেজ বিল্ডার, যেটা হচ্ছে ডব্লিউপি বেকারি। ডব্লিউপি বেকারি একটা পেজ বিল্ডারের নাম। হ্যাঁ, এই যে আমরা এখান থেকে হোম পেজ 1 যেটা আমাদের ফ্রন্ট পেজ আছে, না আমরা হোম পেজ 2টা ফ্রন্ট পেজ, আমরা এটাকে রাইট বাটন ক্লিক করে নিউ ট্যাব ওপেন করে দিচ্ছি, কারণ আমি এই ট্যাবে দিচ্ছি না।
আমরা এটা ফেস বিল্ডার ওপেন করছি, বাট এ নিউ ফেস বিল্ডার কল দ্য ডব্লিউপি বেকারি। বুঝতেছি? সো ডব্লিউপি বেকারিটা একদম নিউ থিং আপনাদের ম্যাক্সিমামের জন্য। সো যখন আপনি ডব্লিউপি বেকারি আনবেন, ধরেন এখান থেকে আমি এটাকে কিছু একটা করতে চাই, হ্যাঁ? তো আমি এখানে প্রত্যেকটা স্টেপ আমি যেখানে যেখানে যেটা চেঞ্জ করতে চাই, যেভাবে করতে চাই, আমাদের এতে কন্টেন্ট আছে, কি করব কি ধরবো, হ্যাঁ? সে কিন্তু আমাকে দেখাই দিচ্ছে, দেখতেছেন? কার্সার নিলে সে মার্ক করে দিচ্ছে। বুঝতে পারতেছি কি করতে চান জি এখানে, ব্যাকগ্রাউন্ড ইত্যাদি 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 বিষয়গুলা, হুম? যা কিছু, হ্যাঁ? এটা 100% করি। এই যে আমি এখান থেকে যদি যাই, এটা কেমন যেন একটু ভেঙে ভেঙে গেছে মনে হয়, তাই না? জি স্যার, ভেঙে ভেঙে গেছে না? আমি একটু রিফ্রেশ করি, এটা লোডিং এর কারণে হইতে মনে পারে। হচ্ছে স্যার। সবুর সবুর, হ্যাঁ? এখন অনেক সময় অনেক থিমের মধ্যে নতুন নতুন কি থাকবে, ফেস বিল্ডার থাকবে। দেখেন এটা কিন্তু বামে না থেকে এটা এখানে চলে আসছে, হ্যাঁ? 100%। আচ্ছা, এটা কিসের থেকে আসতেছে একটু ধরতে হবে। বিজি ব্যানার হোম টু, তার মানে আমি যদি এটা দেখি এই সেকশনটার জন্য আমার এখান থেকে বেসিক্যালি এটার কিছু কলাম ফরম্যাট আছে। কথা বুঝছি? কি ফরম্যাট? এটা জি সাধারণত স্যার, এলিমেন্টরের মতো অত ফ্রেন্ডলি না। আমি এটাকে একটু ব্যাক এন্ডে যাচ্ছি, ব্যাক এন্ড এডিটর। এখন আমরা এখানে ব্যাক এন্ড এডিটরে গেলে দেখবো আমাদের এটাতে কি হয়। সো রাইট নাও আমরা বেসিক্যালি ফ্রন্ট এন্ড এডিটরে ছিলাম, এই মুহূর্তে ব্যাক এন্ড এডিটরে আসলাম, কারণ ফ্রন্ট এন্ড এডিটর থেকে আমরা বেসিক্যালি মার্ক করতে পারতেছিলাম না আমাদের কন্টেন্ট। ওকে, সো দিস ইজ দ্য কল ব্যাক এন্ড এডিটরস। আমরা এখানের মধ্যে এসে আবার যদি আপনি ফ্রন্ট এন্ড এডিটরে যেতে, তাহলে আপনি কাজ করতে পারেন ক্লাসিক এডিটর মোডে গেলে, আপনার ক্লাসিক এডিটর যে ফেস বিল্ডার আছে সেটা দিয়ে কাজ করতে পারেন। রাইট নাও আপনি যদি কোনো চেঞ্জ করতে চান, কিছু একটা করতে চান, তাহলে এখান থেকে আপনার সেটা টাইটেল বা অন্যান্য বিষয়গুলো এখান থেকে খুব পসিবল হচ্ছে না। হচ্ছে হচ্ছে কিনা বলেন জি আমারে? না স্যার, হচ্ছে হচ্ছে না? জি না স্যার, দেখেন স্ক্রল করেন। হচ্ছে না। জাস্ট আমরা এখন একটু এটা জাস্ট এখান থেকে আমি যদি ফ্রন্ট এন্ডে যাই, তাহলে ফ্রন্ট এন্ড হচ্ছে সেটাই। আমি এখান থেকে এই ক্লাসিক এডিটর আসলে তাহলে আমরা এখান থেকে কন্টেন্ট খুঁজে পাবো। দেখেন, প্রথম কথা হচ্ছে এটা কি একটা ছবি? এটা কি ছিল? একটা ছবি, বাট এটা কিন্তু একটা এক্সট্রা কন্টেন্ট, তাই না? সো ক্রিয়েটিভ প্ল্যান জি ইজ ইউর স্যার, বিজনেস, আমি এটা কপি করছি। এই মুহূর্তে আমি যেটা জাস্ট এখানের মধ্যে আইসা, দেখেন এটা হচ্ছে ভিজুয়াল। কি এটা? ভিজুয়াল। বাট আমি যদি টেক্সটে যাই, তাহলে আমরা সব কোড দেখতে পারবো। কি কোড দেখতেছেন? জি স্যার, এটা কি? এটা হচ্ছে বেসিক্যালি ওই আপনার কাজগুলাই, এটাই কিন্তু আপনার কাজ। আমি এখানে জাস্ট কন্ট্রোল অ্যাপ দিয়ে ফাইন্ড করছি, এখানে আমি সার্চ করছি যে আমাদের ক্রিয়েটিভ টু প্ল্যান ইউর বিজনেস, দেখতেছেন? আমাদের এখানে কিন্তু ক্রিয়েটিভ টু প্ল্যান ইউর বিজনেস কথাটাই আছে। আমি ক্রিয়েটিভ এখানের মধ্যে এসে জাস্ট এখানে ক্রিয়েটিভের জায়গায় আমরা দিব জাস্ট কুল, বুঝতেছি? জি স্যার, কুল, আমি টুটা কেটে দিচ্ছি, অথবা কুল রাখছি, সমস্যা টুটা রাখছি, প্রবলেম নাই। জাস্ট আমি এটাকে সেভ দিচ্ছি, আপডেট। তাহলে যে ক্রিয়েটিভ জায়গায় এখন কুল চলে আসবে, খেয়াল করেন। আমি এটাকে বলা হয় ক্লাসিক এডিটর, কারণ এটা বেসিক্যালি যখন বেসিক্যালি আপনি বেভার বিল্ডার ফেস বিল্ডারতে, বেভার বিল্ডার না, ডব্লিউপি বেকারিতে যখন আপনি প্রপারভাবে ধরতে পারবেন না, তখন সে আপনাকে এই এডিটর সাথে সাথে দিয়ে দেয়। এখন আমি রিফ্রেশ করি, ক্রিয়েটিভের জায়গায় কুল চলে আসবে। বুঝতে পারছি? ইট ইজ এ কল কুল। আমরা চেঞ্জ করতে পারবো কন্টেন্ট, ইনশাআল্লাহ। হ্যাঁ? এখন দেখেন স্যার, আপনি তো এটা কোডিং টোডিং কেমনে কেমনে জায়গা করছেন, তাই না? তো এটা হচ্ছে আপনার একটু বিগ বাজেটের কাজ করার জন্য আপনাকে এই কোডিংগুলা জানতে হবে, এটা কারো দোষ না। ঠিক আছে? এখন আমি এখানে কেমনে বুঝলাম যে স্যার এটা এখানেই থাকবে? বুঝেন নাই? এগুলা কি আছে স্যার? এগুলো সব মুখস্থ করতে হবে? কোডিং করা মানে কি এগুলো সব মুখস্থ করা? না স্যার, এগুলো সব মুখস্থ করা না। টাইম উইল সে, হ্যাঁ? সো হু ক্যান বি ডিসাইডেড অ্যাজ হি ক্যান বি আন্ডারস্ট্যান্ড। ওকে? সো এখানের মধ্যে কি আছে? হায়ার আস টুডে, হ্যাঁ? আমি এখানের মধ্যে যেমন এই যে কন্টেন্টটা আছে, এই কন্টেন্টটা আমি কপি করলাম। ঠিক আছে? আমি এখানে জাস্ট এই যে এটাকে যে টেক্সট ফর্মুলা, আই মিন কোড ফর্মুলা যদি কন্ট্রোল অ্যাপ দিয়ে ফাইন্ড করি, জাস্ট আমি হায়ার কথাটা লিখলাম।
There is a call hire us today. দেখতেছেন? জি স্যার So, এখানে আমি দিতে পারি like call is it call boom. Boom us today. হ্যাঁ? Just I can be change the update. Actually, how can I be change? বুঝাতে পারছি? This updating process going on. জি স্যার আপডেট হচ্ছে সার্ভার করব। So that is the way you can customize whole the thing as every section and every part. Is a call finding the boom, right? পারবো? And the ইনশাআল্লাহ next system like you can be change others anything any content like call icons images etc etc. Okay, so all the thing are you can be in the similar way but প্রত্যেকটা থিমে কিন্তু এই প্রক্রিয়া না বিভিন্ন থিমের বিভিন্ন প্রক্রিয়া যেমন আমরা পূর্বে কি কাজ করেছি আপনাদেরকে দেখিয়েছি আমরা করেছি মানে আপনাদেরকে দেখিয়েছি দেখাই নাই কারণ ওই থিমের সাথে এই রিলেটেড পার্ট ছিল না দ্যাটস আমাদের দেখানো হয় নাই দেখানোর দরকার হয় নাই এখন আমি যদি এটাকে ক্লিক করি আমি এটা যদি কোনো একটা পার্টের প্রয়োজন হয় এটাকে আমাদের ভেঙে গেছে বুঝছেন আমি তো এই কলামটা এডিট করতে চাই সেই কলামে এডিট করার দরকার হলে তাহলে আমি এখান থেকে আসলাম এখান থেকে কোনো বিষয় জানে যে ছবি আছে ছবি দেখা যায় এখানে আমাদের কাছে বলা আছে উই হ্যাভ ডিজিটাল এক্সপিরিয়েন্স হ্যাঁ আমি এখানে উই হ্যাভ এর জায়গায় লাইক সামথিং লিখতে পারি উই হ্যাভ কুল ডিজিটাল এক্সপিরিয়েন্স সাথে কালা চশমা বুঝতে পারছি দ্যাটস আই ক্যান বি আমি আসলে ওই বিষয়টা দেখাইতে চাই যেটা বেসিক্যালি আপনারা চেঞ্জ করলে বুঝতেছেন দ্যাটস এখন হচ্ছে উই হ্যাভ দ্য কুল ডিজিটাল দেখতেছেন দেখা যায় বুঝতে জি পারতেছি স্যার সো ইন দিস ওয়ে ইউ ক্যান বি চেঞ্জ যেটা ধরা পসিবল হবে না সেটাকে আপনাকে ব্যাকএন্ড থেকে ওইভাবে ধরে কাজ করতে হবে যেটা মাত্র আমরা দেখাইলাম কথা ক্লিয়ার এখানের প্রত্যেকটা বিষয় যেমন এটা একটা ব্যানার এটা কি একটা ব্যানার অনেকটা দেখা যায় এটা কিন্তু আসলে এত ভাঙে না এটা এরকম ভেঙে গেছে কেন আই ডোন্ট নো মানে এটা 100%ই থাকবে এটা এখন একটা কলামে চলে আসছে সো এটা যখন বেসিক্যালি ডেভেলপার যিনি কাজ করেছেন তিনি হয়তো এই বিষয়গুলোকে ওইভাবে করে দিয়েছেন আমরা এখানে একটু রেসপন্সিভ মোডটা একটু ইয়ে করি রেসপন্সিভ মোডটা ঠিক আছে প্রবলেম নাই এই যে এটা পুরো রেসপন্সিভ আছে কিনা সেটা চেক আউট করতেছি যে রেসপন্সিভ ঠিক আছে প্রবলেম হবে না আরো ছোট ডিভাইস অনেক সময় আমাদের আরো ছোট ডিভাইসের দরকার হয় ইজ ফাইন বাট এখানে দেখেন মোবাইলটা লোগোটা বড় হয়ে গেছে আমাদের মেনু আইটেমের উপরে চলে গেছে এখানকার কিছু এটার জন্য বেসিক্যালি আমাদের কিছু কাস্টম কোডের প্রয়োজন হবে কি হবে কাস্টম কোডের এক্সিকিউশন লাগবে এক্সিকিউশনগুলো হয়তো আমরা সময়ের সাথে সাথে আরো ইন ডিটেইলস দেখব ইনশাআল্লাহ বাট এটা একটা কিসের ছিল ডব্লিউপি বেকারি যেটা বেসিক্যালি আপনাদের জন্য একটা নিউ থিং ছিল বাট এটাকে কাস্টমাইজেশন প্রক্রিয়া কয়েকভাবে করতে পারেন যেটা ফ্রন্ট এন্ড প্রসেস থেকে এইভাবে আর ব্যাক এন্ড প্রসেসে গেলে আপনাকে ওই প্রক্রিয়া করে ফেলতে হবে যে প্রক্রিয়া আমরা একটু আগেই দেখালাম বুঝতেছি পারবেন ইনশাআল্লাহ জি স্যার হ্যাঁ ইনশাআল্লাহ যদি এখান থেকে আপনার করা পসিবল হয় যে ইয়াস ফাইন ফ্রন্ট এন্ড থেকে আমি বুঝতেছি হ্যাঁ যেমন আমরা এটা বেসিক্যালি এটা গ্রেম বেসিস আমরা ফ্রন্ট এন্ডে যাই দিস দ্য কল ফ্রন্ট এন্ড আমরা এতক্ষণ তো ফ্রন্ট এন্ডে ছিলাম দ্যাটস अगेन ব্যাক টু দ্য ফ্রন্ট এন্ড ওকে ব্যাক এন্ড দেখেন এই যে আমরা এটা ফ্রন্ট এন্ড এখন আমি আবার ফ্রন্ট এন্ডে যাব সো ব্যাক এন্ড এডিটর আমরা যাচ্ছি ব্যাক এন্ড এখানে আসার পর আপনি বিভিন্ন প্রক্রিয়া দেখবেন যেটা প্রথমত আপনি ভিজুয়াল দেখবেন ইজ দ্য কল দ্য ভিজুয়াল ওকে আমরা এখান থেকে যদি সাধারণত যেটা দেখি যেটা হচ্ছে গুটেনবার্গ এডিটর বলে এটাকে কি বলে গুটেনবার্গ গুটেনবার্গ। এডিটর সো গুটেনবার্গ কিন্তু একটা ফেমাস হ্যাঁ গুটেনবার্গ হচ্ছে এটা এখান থেকে যদি আপনি কোনো কিছু পার্ট ধরেন এগুলো গুটেনবার্গের এই এডিটিং প্রসেসটা আপনি উপরে দেখেন এই যে গুটেনবার্গ দেখতেছেন এখানে ক্লাসিক মোড বা ক্লাসিক এডিটর এটা হচ্ছে ফ্রন্ট এন্ড এডিটর এটা হচ্ছে কিসের আমরা যেটা দিয়ে কাজ করছিলাম ডব্লিউপি বেকারির ফ্রন্ট এন্ড হচ্ছে এটা গুটেনবার্গ হচ্ছে অলরেডি আমাদের গুটেনবার্গ অ্যাক্টিভ আছে সো অ্যাকচুয়ালি ইউ ক্যান চেঞ্জ এনিথিং জাস্ট ক্লিক দ্য ফ্যান আইকন and finding the opening the Gutenberg and all the content you can be change so already we just taken the cool to plan okay and some increase and see the some increase is there increase productivity or something like that so আমি এখানের মধ্যে লাইক দিতে পারি call boom হ্যাঁ বুঝতেছি জাস্ট আমি জাস্ট এটা বোঝানোর চেষ্টা করতেছি যে আপনি এই বিষয়গুলো এইভাবেও চেঞ্জ করতে পারেন গুটেনবার্গ ব্যবহার করেও করতে পারেন অথবা আপনি ডব্লিউপি বেকারের ফ্রন্ট এন্ড ব্যবহার করে করতে পারেন ব্যাক এন্ডে গিয়েও কোড এক্সিকিউশন করে কাজ করতে পারেন আমি যদি এখন রিফ্রেশ করি তাহলে ইনক্রিমেন্টের আগে বুম কথাটা থাকবে কি থাকবে বুম কথাটা থাকবে এই যে বুম বুঝতেছি দেখা যায় জি স্যার হ্যাঁ জি so that is the way Gutenberg is there
বুটেনবার্গ হচ্ছে একটা ফেমাস প্লাগইন, এই বুটেনবার্গের উপর অনেক কাজ আছে মার্কেটপ্লেসে। পরবর্তী যে স্টেপগুলো যেটা হচ্ছে কল দ্য সার্ভিসেস সেকশনস। আমরা যদি পরবর্তী সেকশন দেখি দিতে ওয়ান ওয়েব ডেভেলপমেন্ট, সিম্পল স্ট্র্যাটেজি আর সামথিং লাইক দ্যাট, হ্যাঁ আছে না? So, আপনি এখানে আরো অনেক কিছু আছে, অনেক কিছু, হ্যাঁ। So, আমি এখান থেকে একটু ফাইন্ডিং করি যেটা আমাদের কি আছে, মার্কেটিং রিসার্চ, ওয়েব ডেভেলপমেন্ট, হ্যাঁ। আর ওয়েব ডেভেলপমেন্টের মধ্যে আমি জাস্ট এখানে একটা সার্ভিস এক্সিকিউট করবো, ধরেন এখানে আছে ওয়েব ডেভেলপমেন্ট, তাই না? আমি এখানে ওয়েব ডেভেলপমেন্ট কন্টেন্ট দেবো, আমি এটার সাথে রাখতে চাই যে এটা কুল ডেভেলপমেন্ট। ওকে, কুল ডেভেলপমেন্ট না দিয়ে আমি এখানে মাইন্ড ডেভেলপমেন্ট দিচ্ছি। ওকে, কি মাইন্ড ডেভেলপমেন্ট। ওকে, জাস্ট ক্লিক পাবলিশড। এখানে না পাবলিশ অথবা এখান থেকে আপডেট, দুটো একই কথা। কেমন? এখান থেকে আপডেট অথবা এখান থেকে আপডেট, দুটো লাউ আর খদুর মতো। স্যার আমরা এখন এখানে যাব, এটা এখন আপডেট হয়েছে, জাস্ট আমরা আপডেট হয় না এখনো, শেষ হচ্ছে, ডান। এই যে এটা গ্রিন সাইনগুলো আসলো, এখানে রিফ্রেশ করব, তাহলে এখন এখানে ওয়েব ডেভেলপমেন্টের জায়গায় কি আসবে, মাইন্ড ডেভেলপমেন্ট। Mind development. দেখছেন এই যে মাইন্ড ডেভেলপমেন্ট, বুঝতে পারছি? স্লাইডার তো দ্যাটস ওয়াই Yes, sir. বুম করে চলে যায় মাইন্ড ডেভেলপমেন্ট। ক্লিয়ার? সো দ্যাট ইজ দ্য ওয়ে ইউ ক্যান বি চেঞ্জ এভরিথিং। সো আই ক্যান বি ইউজ রাইট নাও গুটেনবার্গ এডিটর। পারবেন ইনশাআল্লাহ? Inshallah. হ্যাঁ, অল দ্য থিং ইউ ক্যান। পারবো? হ্যাঁ Inshallah. হ্যাঁ। ও স্যার আমার কাছে অনেক বেশি কঠিন লাগে স্যার, হ্যাঁ। জানেন এখান থেকে স্যার একটা ছবি আছে, এখানে কি স্যার আমার ছবি দেওয়া যাবে? হ্যাঁ, কি এটা হচ্ছে কি উই হেল্প ইউ, তাই না? সেখানে জাস্ট একটা সেকশন আছে উই হেল্প ইউ সামথিং লাইক দ্যাট। আমরা এখান থেকে একটু ফাইন্ডিং করি, যেমন এটা কিসের, এই সেকশনগুলো বেশি আপনার বুঝতে হবে। যেমন এটা হচ্ছে আমাদের প্রথম সার্ভিস রেগুলার যেগুলো আছে, হ্যাঁ। পরবর্তী যে সেকশনটা আছে সেটা হচ্ছে এটার পরবর্তীতে এটাই, যেটা হচ্ছে উই হেল্প ইউ যাকে ফার্স্ট অ্যান্ড সামথিং লাইক দ্যাট। ওকে, আমরা এখান থেকে জাস্ট একটু খুঁজতে থাকি। বাট এটা যদি আমরা হচ্ছে ওই কোনো ধরনের ওই যে এডিটরে করতাম, তাহলে এটা আমরা আরো খুব সহজে করে ফেলতে পারতাম বা সহজে ফাইন্ডিং করতে পারতাম। এটা আবার ডিফারেন্ট জোনে আছে, ডিফারেন্স প্রক্রিয়ায়। আমি এইখান থেকে এটা গুটেনবার্গ থেকে একটু কমপ্লেক্স মনে হচ্ছে আমার কাছে, দ্যাটস আই গো টু দ্য ব্যাক ইন। আই মিন এটা ক্লাসিক এডিটরে গেলাম, এখান থেকে আমি টেক্সটে চলে আসলাম, তার মানে আমার কোডে চলে আসলাম। কারণ এখানে আমি কোডে একটু কি ফিল করি, চমৎকার ভালো লাগা ফিল করি, বুঝতেছেন? সেখান থেকে আমি ধরেন এটাকে খুঁজে বের করব, সেখানে এসে ক্লিক করে কন্ট্রোল অ্যাপ দিয়ে ফাইন্ড করব, জাস্ট হিয়ার ইট ইজ। ওকে, বুঝতে পারছি? কারণ প্রথম কথা আমাদের এখানে যে ইমেজটা আছে, এই ইমেজটা আমরা কেমনে চেঞ্জ করব, জাস্ট ইন্সপেক্টে ক্লিক করুন। এই যে কিছু প্রক্রিয়া আছে, এই প্রক্রিয়াগুলো এখান থেকে আমরা এখান থেকে যাবো, এই ছবি হচ্ছে এটা, তার মানে এই ছবির রিওয়ালটা এখানে কপি করুন, এটাকে আমরা এখানে চলে যাই, সেখানে এসে পেস্ট করি। আমাদের এই ছবিটা কই, এই ছবিটা এখান থেকে দেখাচ্ছে না, মার্কআপটা দেখাচ্ছে না। ওকে, মার্কআপটা এখান থেকে দেখাচ্ছে না, এটা কোনো ব্যাকইন পার্ট থেকে আমাদের করতে হবে, বুঝতে পারছি? তাহলে আমরা যে বুটেনবার্গে ছিলাম, সেই বুটেনবার্গকে এক এক করে আমরা ধরে সেখান থেকে করে নিতে হবে। ক্লিয়ার? বাট এটা এখানেও ধরা যাবে, বাট ইটস কল আপনাদের জন্য বিজ্ঞানার, মানে আপনাদের জন্য কঠিন হয়ে যাবে বুঝতে, দ্যাটস আই ক্যান ইগনোর। ওকে, সো আমরা এখান থেকে যেটাই চাই, ধরুন আমরা এটাকে ইনস্পেক্ট করলাম, আমরা তো যেহেতু এখানে কোড কমপ্লেক্সিটি আছে, দ্যাটস আমি এটা দেখাইতেও চাই না, বাট এটার কারণে দেখানো হচ্ছে, বুঝতে পারছি? কথা বুঝি তো? হুম। Yes, sir. আমরা এখান থেকে জাস্ট কয়েকটা দিলাম যেটা আমরা এখান থেকে যদি দেখতে চাই, যেমন এখানে স্ট্র্যাটেজি সামথিং, লাস্ট ওয়ান কি আছে, এখন এটা লাস্ট ওয়ান কোনটা ফার্স্ট ওয়ান কোনটা সেটা বুঝেটা কমপ্লেক্স হয়ে যাব। সো মাইন্ড ডেভেলপমেন্ট আছে, হ্যাঁ, স্ট্র্যাটেজি প্ল্যানিং, তার মানে মাইন্ড ডেভেলপমেন্ট আমরা এখান থেকে 1 2 3 4 5 6 এটা এতটুকুই সেপারেট পার্টটা গেল। পরবর্তী পার্ট হচ্ছে এটা আমরা এইখানে এর মধ্যে এডিট করি, এই রোটার মধ্যে আমরা চলে আসলাম, এই রো মানে হচ্ছে পরবর্তী রো এটা। ওকে, এই রো আমরা ধরলাম। এখন যদি আপনি রো না ছিলেন তাহলে একটা বিশাল কমপ্লেক্সিটি আপনি ফেস করতে হবে। আমি যদি এখান থেকে দেখি রোর মধ্যে আসলে কোনো ভেজাল টেজাল সেরকম কিছু একটা নাই। সো এখান থেকে ধরেন আমি এটাকে জাস্ট, এটা হচ্ছে তো আমার এফএকিউ পার্ট, এফএকিউ বিজি এফএকিউ সামথিং লাইক দ্যাট। এখান থেকে যদি আমি, এগুলো হচ্ছে এফএকিউ প্রশ্নের পার্ট, কিছু একটা বিষয়।
সলিউশন যে এখানে ক্লিক করলে আমাদের প্রশ্ন অ্যান্সার বের হবে, বুঝতেছি? এটা মানে ফ্রিকোয়েন্সি অ্যান্সার অ্যান্ড কোশ্চেনের পার্ট। সেখান থেকে আপনি যেভাবে ধরতে চান, আপনি যারা ধরতে চান তারা ধরেন, এখান থেকে আপনি এভাবে চেঞ্জিং করেন। আপনি এখান থেকে যেন কি প্রশ্ন দিতে চান, আমার এখানে যে প্রশ্নটা আছে ধরেন সো সাম কিছু একটা কথা আছে, ফরওয়ার্ডস লুকিং সামথিং লাইক দ্যাট, হ্যাঁ? এবার এখানের মধ্যে আপনি সো সামের জায়গায় আপনি এখানে কুল করেন, জাস্ট আই ক্যান বি চেঞ্জ, এখানে অ্যান্সার দেন, দেন সিসপি চেঞ্জ। বুঝতে পারছি? সো ইন দিস ওয়ে এখন আমি স্যার এই পুরোটাকে বেসিক্যালি একটু কাস্টম প্যানেল করতে চাই, কিছু একটা দিতে চাই, হ্যাঁ? আপনি যাই দিতে চান, যাই করতে চান, আপনি সেটা এখান থেকে ফ্যান আইকনে ক্লিক করে ফেলেন। বুঝতে পারছি? কারণ বাই ডিফল্ট রো এখানে আমাদের শোকেস স্ট্রাকচার যেভাবে আছে সেভাবেই থাকবে, যেটা যেভাবে সেভাবে বাই ডিফল্ট প্রক্রিয়ায়। যেমন এখানে যে ইমেজ ফরম্যাট 1 2 3 আছে, 1 2 ফরম্যাট ইমেজ আছে, যে ডিজাইনে যে সো এখান থেকে এটা ডিজাইনের টোটাল একটা সাইজ ব্যান্ড দেখাচ্ছে। ওকে, তো আমরা এখানে যদি জাস্ট একটা ইমেজে ক্লিক করি, তাহলে আমরা এখানে নিচে যাব, এটাতে দেখেন আমাদের সেরকম কোনো এক্সিস্টার্স এখানে নাই, বাট আমি এখানে চলে যাচ্ছি, এখানে গিয়ে আমি জাস্ট একটা ইমেজকে অ্যাড করে দিচ্ছি, জাস্ট সিম্পল টেক ইমেজ, আমি ধরেন এটা কি গ্রাফস রাইট অর এনিথিং লাইক, ধরেন এখান থেকে আমি কারে নেব, আমি জাস্ট একটা ছবি নিচ্ছি, জাস্ট সিম্পল, এটা বেশি বড় হয়ে যাবে, আমি এখান থেকে একটা গ্রেপসের ছবি নিচ্ছি, জাস্ট সেট ইমেজ, জাস্ট এটাকে আমি জাস্ট অ্যাডজাস্ট করে নিচ্ছি, এটা আমি আরও কিছু অ্যাড করতে পারি, এটা কাল দ্য ফোয়ারি পার্ট, এটা রো সেকশন ফর দ্য, এখান থেকে এটা বেসিক্যালি আমাদের লাগবে না, বাট আই ক্যান বি চেঞ্জ। ওকে, এটা জাস্ট আপলোড হচ্ছে, আপলোড কমপ্লিট হবে, অ্যান্ড আপলোড ডান, ডান আই ক্যান বি রিফ্রেশ। ওকে, সো এই ধরনের কিছু বিষয় থাকবে যেটার মধ্যে একটু বিশাল কমপ্লেক্সিটি থাকবে, যে ধরনের কাজগুলো আপনি করতে গেলে একটু কমপ্লেক্স ফেস করতে হবে, যদি আপনার সেই পরিমাণ কি না থাকে, এক্সপিরিয়েন্স বা নলেজ যদি না থাকে কোডিং বেস, তাহলে বেসিক্যালি আপনার জন্য একটু কঠিন হবে। আই হোপ যে আপনারা এই বিষয়গুলো একটু ধৈর্য সহকারে কাজ করবেন, যেখানে আটকাবেন সেখানে ট্রাই করবেন, প্রবলেম সলভিংয়ের ফুল চেষ্টাটা করবেন। যেহেতু আমরা একটা প্লাগইন নিয়ে যেখানে কথা বলছি এলিমেন্টর ফেস বিল্ডার, সেখানে আমরা আজকে 3টা ফেস বিল্ডার নিয়ে কথা বলতে হয়েছে, যার মধ্যে ডব্লিউপি বেকারি, গুটেনবার্গ এডিটর, তার সাথে ক্লাসিক মোড, এবং তার সাথে আমরা এক্সিকিউশন দেখানোর চেষ্টা করেছি কোডিং, কীভাবে আপনি কোডিং ফরম্যাটে ভিজুয়াল থেকে টেক্সট ফর্মুলায় গেলে কোডিং এক্সিকিউশন করে ফাইন্ডিং করে আপনি আপনার কাঙ্ক্ষিত আউটপুটের পরিবর্তন ঘটাইতে পারেন। সো থ্যাংক ইউ ভেরি মাচ, বেসিক্যালি দ্যাটস অল অ্যাবাউট দ্য হোল সেশনস। আই হোপ যে আমরা বেসিক্যালি আন্ডারস্ট্যান্ডিং করানোর চেষ্টা করেছি যে আপনার মধ্যে কী পরিমাণ কমপ্লেক্সিটি আসতে পারে, যত ধরনের কমপ্লেক্সিটি আসুক না কেন সেই কমপ্লেক্সিটিটা আপনাকে সমাধান আসলে করতে হবে। আরও অনেক হাজার ধরনের কমপ্লেক্সিটি আপনি ফেস করতে হবে, আর ফেস করে বেসিক্যালি আপনার সেই প্রবলেমগুলোর সমাধান করে সামনে গিয়ে যেতে হবে, অ্যান্ড আপনি পারবেন, কারণ আপনি সৃষ্টির সেরা জীব। নিরন্তর শুভকর আপনাদের সবার জন্য। ফাইনালি আমি আমার এই সেশনের একটু রেসপন্সটা চাইব, মানে ফিডব্যাক। সো প্লিজ রাইজ ইউর হ্যান্ড ফার্স্ট, প্লিজ গিভ মি দ্য হোল সেশন ফিডব্যাক, অনলি ফিডব্যাক, অনলি ফিডব্যাক। খুব কষ্ট হচ্ছে আপনাদের, তাই না? আরে বিল্লাহ, ওয়েলকাম স্যার। জি আসসালামু আলাইকুম স্যার। সালাম জি। স্যার আজকের ক্লাসটা খুব সুন্দর হয়েছে এবং এখানে আরো দেখানো হয়েছে যে কোডিংটা কিভাবে আমরা খুঁজবো এবং একে কিভাবে আমরা এডিট করে কাজ করতে পারবো, এই বিষয়টা আমার খুব ভালো লেগেছে স্যার। পারবো ধন্যবাদ। ইনশাআল্লাহ, পারবো ওভারঅল ইনশাআল্লাহ, ক্লাসটা ভালো পারবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, মাশাআল্লাহ। সো থ্যাংক ইউ ভেরি মাচ, যারা হ্যান্ড রাইজ করেছেন অসংখ্য ধন্যবাদ আপনাদের প্রত্যেককে। বেসিক্যালি আমরা আজকে সময় স্বল্পতার কারণে আমরা আর আপনাদের ফিডব্যাকটা দিতে পারছি না, ধন্যবাদ আপনাদের সবাইকে। সো এই পর্যন্ত ক্লাসের রেকর্ড স্টপ করে দিচ্ছি, ধন্যবাদ সবাইকে।